Assalamu alaikum everyone. This is Maruf Liaquat, founder and CEO Interior Studio. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই করোনা পরিস্থিতিতে যতটুকু ভালো থাকা যায়। সো আজকে আপনাদের সাথে আমরা এই এই পরিস্থিতিতে আমরা কিভাবে কাজ করতে পারি, সামনের দিকে এগিয়ে যেতে পারি, বিজনেস কন্ডিশনটা কোন জায়গায় যাচ্ছে, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং আজকে আমাদের সাথে খুব স্পেশাল একজন গেস্ট আছেন, হিমি হোসাইন, সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে জয়েন করেছে হিমি ভাই। হিমি হোসাইন উনি হচ্ছেন সিইও মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ, এবং বাংলাদেশে ওনার একটা প্রতিষ্ঠান আছে গ্রো উইথ হিমি, এবং গ্রো উইথ হিমির মাধ্যমে হিমি হোসাইন বাংলাদেশের ইয়াং এন্টারপ্রেনারদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। তো সঙ্গত কারণেই আমরা আজকে ইনভাইট করেছি হিমি হোসাইনকে। হিমি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মারুফ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি, ভালো আছি। আমি তো অলওয়েজ ভালো থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অস্ট্রেলিয়ান টাইম এখন অলমোস্ট রাত 2টা, এই গভীর রাতে আপনি আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের বাংলাদেশে টাইম রাত 10টা, সো এই টাইমটা বাংলাদেশের মানুষের জন্য অনেক ফিজিবল, বিকজ সব কাজ টাজ সেরে মোটামুটি ফ্রিলি বসে এই আলোচনাগুলোতে জয়েন করতে পারে। তো আপনাকে ওয়েলকাম আমাদের শোতে আজকে। থ্যাংক ইউ মারুফ, এন্ড থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। ইটস এ গ্রেট অনার যদি আমি কোনো কিছু অ্যাড করতে পারি। অ্যাবসলিউটলি ভাইয়া, আজকে শুরুতেই আপনার কাছ থেকে আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করব, এই 21st সেঞ্চুরিতে বিজনেস স্ট্র্যাটেজি তো আসলে অনেক চেঞ্জ করতে হবে, বিশেষ করে আমাদের এই করোনা পরিস্থিতির কারণে যে চেঞ্জেসটা আসছে। তার আগে শুরুতে আমরা একটু আপনার ব্যাপারে জেনে নিই, বিকজ আমরা দেখতে পাচ্ছি আমাদের 2-3টা গ্রুপ মিলে অলমোস্ট 50-60 জনের মতো জয়েন করে ফেলেছে। সো তাদের মধ্যে যদি কেউ আপনাকে না চিনে থাকে, সো আপনার ব্যাপারে ইনিশিয়াল একটা ইন্ট্রোডাকশন যদি আপনার মুখ থেকে আমরা শুনতে পারতাম। আচ্ছা, আমার নাম হেমি, আমি অস্ট্রেলিয়া থাকি অ্যাবাউট 20 ইয়ার্স। আমার পড়াশোনা এখানেই, কর্পোরেটে ছিলাম অনেকদিন। তারপরে বেসিক্যালি এখন আমি প্রফেশনালি আমি বিজনেস কোচ। আমার একটা প্ল্যাটফর্ম আছে গ্রো উইথ হেমি, যেটা দিয়ে আমি অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে এন্টারপ্রেনারদেরকে হেল্প করি যে টু বিকাম, আমি বলি যে এন্টারপ্রেনার ঠিক বলবো না, আমি বলি ডিজিটাল এন্টারপ্রেনার, যেটা হচ্ছে আমার আসলে লাস্ট 3 ইয়ার্স এর কনভারসেশন। আমি মনে করি যে দ্য ওয়ে ওয়ার্ল্ড ইজ এখন গোয়িং, আমরা সবাই ডিজিটাল এন্টারপ্রেনার হইতে হবে। আর এই করোনা ভাইরাস তো ডেফিনেটলি আমাদেরকে এটা শিখাইয়া দিছে যে দিস ইজ আওয়ার টাইম। সেটা হচ্ছে একটা পরিচয়। আরো কয়েকটা পরিচয় আছে। আমি মেলবোর্নে সিইও অফ মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ। আমার একটা ডিজিটাল এজেন্সি আছে অস্ট্রেলিয়াতে। বাংলাদেশে আমার ক্যারিয়ার হাব বাংলাদেশ একটা অর্গানাইজেশন আছে, ওইটার ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া আমার কয়েকটি স্টার্টআপ আছে। একটা স্টার্টআপ এখন খুবই কাজ করছে, যেটা হচ্ছে কলে ডক্টর বিডি, যেটা হচ্ছে গিয়ে টেলিমেডিসিন স্টার্টআপ, যেটা এখন আসলে বাংলা ওয়ার্ল্ডে আমরা বলতেছি যে নেক্সট স্টার্টআপ গুলির ওয়ান অফ দা মানে বেস্ট স্টার্টআপ হচ্ছে গিয়ে হেলথ সেক্টরে টেলিমেডিসিন, যেটা লাস্ট 3 উইকস ওরা বলতেছে অনেক টেলিমেডিসিন কোম্পানিগুলি 900% গ্রোথ হয়েছে। সো বাট আমরা যেটা করছি এখন বাংলাদেশে, যে আমরা এটা আসলে ফ্রি সার্ভিস অফার করতেছি বিকজ অফ দিস করোনা ভাইরাস। Absolutely right, absolutely right. Wonderful initiative, because next growing industry গুলোর মধ্যে এই টেলিমেডিসিন, মেডিটেক এগুলো আসলে খুবই গ্রোয়িং, এবং নেক্সট ফিউচার বিজনেস এগুলোই। সো ওয়ান্ডারফুল, শুনে খুব ভালো লাগলো আপনার নতুন ইনিশিয়েটিভ। ভাইয়া, আপনি আমাদের সাথে আরেকটা ব্যাপার আমরা যদি জানতে চাই, এই করোনা পরিস্থিতিতে আমাদের বিজনেস প্যাটার্নটা কি হওয়া উচিত, বা আমরা কিভাবে চিন্তা করতে পারি আমাদের এই বিজনেস প্যাটার্ন, আমরা প্রচলিত যেভাবে আমরা বিজনেস করে আসতাম, তো এটার সাথে এখন আমরা কিভাবে কন্টিনিউ করব আগামী 2-3 মাস আমরা যে লকডাউন অবস্থায় আছি, এবং তার পরবর্তীতে কি অবস্থাটা হতে পারে বিজনেসের, এই ব্যাপারে যদি আপনার কাছ থেকে কিছু আমরা শিখতে পারি। আচ্ছা, একটু বলি। করোনা ভাইরাস, আমরা তো গত কতদিন হয়েছে বাংলাদেশে লকডাউন? অ্যাবাউট 4 উইকস, অ্যারাউন্ড 4 উইকস রাইট। আচ্ছা, অস্ট্রেলিয়াতে আমরা প্রায় আজকে 4 to 5 উইকস আমরা লকডাউন, এবং এখানে যে বলা হচ্ছে যে মোস্ট প্রবাবলি আনটিল এন্ড অফ জুলাই আমরা এই অবস্থায় থাকবো, আমরা বাসায় থাকবো। ইভেন অনেকে বলছে যে এটা হয়তো 6 to 9 মান্থস মানে চলতে পারে। তো এখন বাংলাদেশ যেহেতু আমরা একটু ডিফারেন্ট, মানে আমাদের যদি আমরা হয়তো আমরা এতদিন থাকবো না, যেহেতু বাংলাদেশের ইকোনমি এন্ড পিপল এভরিথিং কনসিডার করে হয়তো একটা সময় এসে আমরা ওপেন করে দিব। হ্যাঁ, বাট অন দ্য আদার হ্যান্ড আমরা যদি একটু কনসিডার করি, এখন করোনার কথা বলি, হ্যাঁ, যে অবস্থা আমাদের তো আসলে বেসিক্যালি বাসায় থাকা ছাড়া কোনো উপায় নাই। স্প্রেড যদি আমরা বন্ধ করতে চাই, উই হ্যাভ টু স্টে ইন দ্য হোম, রাইট? সো এই মুহূর্তে ফার্স্ট আমি সবাইকে যেটা বলবো যে বাসায় থাকেন, সাপোর্ট ইউর ফ্যামিলি, দ্যাটস ইম্পর্টেন্ট ফর মানে কনসিডারিং এভরিথিং। এই মুহূর্তে আমাদের
বাসা আমাদেরকে সাপোর্ট করতে হবে, আমাদের বাসায় সবাইকে সাপোর্ট করতে হবে, দ্যাটস সেকেন্ড থিং। দ্য থার্ড থিং হচ্ছে আমাদের যে ফ্রেন্ডস রিলেটিভস, আই থিঙ্ক দিস ইজ এ সাচ এ গ্রেট অপরচুনিটি, আমরা একজন একজনকে সাপোর্ট করতে পারি। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশে অনেক মানুষ গরিব, যারা খেতে পায় না, আমি মনে করি ইটস এ গ্রেট অপরচুনিটি। শুধু যে আপনি টাকা দিয়ে পারবেন এমন না, ইট ক্যান বি মানি, it can be your knowledge, it can be your skill, it can be your wisdom, you can share, because at the moment people needs help, everyone, even I need help, everyone need help at the moment, so we can actually share that, we can pass that message to everyone. That's the first thing. Business এর কথা বলি মারুফ, লাস্ট তুমি জানো আমার একটা ফায়ার ইউর বস একটা গ্রুপ আছে বাংলাদেশে, এখান থেকে আমি রান করি। আমি একটু বলি মারুফ, আমি যখন এই বইটা লিখছি আজ থেকে 2 বছর আগে, জানো, তা আমি বলছিলাম যে ট্রান্সফর্ম ইউর লাইফ ফ্রম অ্যান এমপ্লয়ি টু ডিজিটাল এন্টারপ্রেনার। হ্যাঁ, তো আমাকে বলছে যে এটা একটু টাইম লাগবে ভাইয়া, এখনো ডিজিটাল অবস্থা আসেনি, বাংলাদেশ আসেনি, বা এখনো মানে, কিন্তু এই করোনা ভাইরাসের পরে আমরা বুঝতেছি যে দিস ইজ আওয়ার টাইম টু বিকাম এ ডিজিটাল এন্টারপ্রেনার। কারণ আমরা যে ট্রেডিশনাল বিজনেস করতেছি, আমরা যদি আর 1 মাস লকডাউন থাকি, আমরা যদি রোজার মাসে বিজনেস না করতে পারি, কি হবে আমাদের? আমরা যদি ঈদকে টার্গেট করে, বাংলাদেশে অনেক বিজনেস পিপল সার্ভাইভ করে, কারণ ওনারা ওইটি একমাত্র সেলিং এর একটা মান, তারপর ওনারা বসে থাকে। বাট আমরা যদি না পারি তাহলে কি হবে আমাদের? সো দিস ইজ আওয়ার টাইম টু বিকাম দ্য ডিজিটাল এন্টারপ্রেনার। এই অনলাইনের যে পাওয়ার, এটাকে ইউটিলাইজ করার। তা আমি এই একটা কথা দিয়ে ফার্স্টে শুরু করি। আমি 3টা টেকনিক্স বলি এট দ্য মোমেন্ট, যদি যারা বিজনেসকে সার্ভাইভ করাতে চান, অথবা যারা ইভেন ফিউচারও করতে চান। প্রত্যেকটা বিজনেস এই মুহূর্তে চেঞ্জ হয়ে যাবে, ডাজেন্ট ম্যাটার কোন বিজনেস, কারণ সবাই এখন রিয়েলাইজ করছে এটা 3 মাস থাকতে পারে, 6 মাস থাকতে পারে, ইভেন 3 মাস 6 মাস যদি নাও থাকে, আমাদের কিন্তু একটা হ্যাবিট, আমাদের কিন্তু একটা লাইফের স্টাইল চেঞ্জ হয়েছে। আমরা একটু বাসায় থাকা শিখে গেছি, বাসা থেকে যে কাজ করা যায় এটা আমরা শিখে গেছি। লাস্ট কয়েকদিন খেয়াল করে দেখো যে তুমি যে আমাকে লাইভ স্ট্রিম করছো, স্ট্রিম ও এয়ার দিয়ে, তারপরে জুমের বিজনেস, $1 বিলিয়ন বিজনেস করছে জুম লাস্ট ফিউ মান্থসে। তো দিস ইজ হ্যাপেনিং। তো 3টা কথা বলি। দ্য ফার্স্ট হচ্ছে আমি বলতেছি যে রিসেট করতে হবে আমাদেরকে, আমাদের যে থট প্রসেস, আমাদের যে বিজনেস স্ট্র্যাটেজি। আমাদের সবাই আইফোন অথবা কম্পিউটার বা ল্যাপটপ আছে, অথবা অ্যান্ড্রয়েড, একটা রিসেট বাটন আছে। আমরা মাঝে মাঝে সবকিছু হ্যাং হয়ে গেলে আবার রিসেট করে দিই, তাই না? দিস ইজ দ্য টাইম টু রিসেট আস। আমি ট্রুলি বলতেছি, ট্রাস্ট মি, দিস ইজ আওয়ার টাইম টু রিসেট আস। ফার্স্ট থিং। সেকেন্ড থিং আমি বলতেছি রিইনভেস্ট করতে হবে। রিইনভেস্ট মানে আমরা ডেফিনেটলি কেউ বিজনেসে ইনভেস্ট করছি এর আগে, কেউ পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করছি, কেউ ট্রেনিং এর জন্য ইনভেস্ট করছি, কেউ এডুকেশন, বাট ফরগেট অ্যাবাউট দ্যাট। দিস ইজ ইউর টাইম টু রিইনভেস্ট ফর ইউ, ফর ইউর বিজনেস, ফর ইউর পার্সোনাল ডেভেলপমেন্ট, ট্রেনিং, কোচিং, মেন্টরিং, হোয়াট এভার ইজ দ্যাট, বিকজ উই হ্যাভ টু লার্ন দ্য অনলাইন প্ল্যাটফর্ম। We have to invest in the business to online. যেই বিজনেসটাকে করি, somehow সব বিজনেস, আমি বলবো না যে সব বিজনেস অনলাইনে চলে যাবে, বাট somehow পার্ট অফ দ্য বিজনেস আমাদেরকে অনলাইনে নিতে হবে। দ্যাটস ওয়ান থিং। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে, আমাদের যদি কোনো অপরচুনিটি থাকে এই মুহূর্তে রিইনভেস্ট করার অনলাইন প্ল্যাটফর্মে, দ্যাটস অ্যানাদার থিং, উই হ্যাভ টু ডু দ্যাট রিগার্ডলেস। সো রিইনভেস্ট। আর থার্ড থিং আমি বলবো রিএঙ্গেজ। রিএঙ্গেজ মিনস হচ্ছে, আমাদের যে আগে কাস্টমার আছে, এরা এখন আর আমাদেরকে কেউ পেমেন্ট করবে না, এরা সবাই এখন সবাই ফিয়ার, সবাই ওয়ারিড। সো ইউ নিড টু রিএঙ্গেজ সামহাউ। তুমি তাকে ফোন করে, তার সাথে সাপোর্ট দিয়ে, তার সাইডে গিয়ে তাকে কোনো না কোনো ভাবে তোমাকে রিএঙ্গেজ করতে হবে, করে তাকে দেখাইতে হবে যে আমি আপনাকে এর চেয়ে যে ভ্যালুটা আগে দিতাম এর চেয়ে ডাবল ভ্যালু দিচ্ছি, এবং অনেক কম প্রাইসে দিচ্ছি, তাহলে সে তোমার সাথে রিএঙ্গেজ হবে। ইভেন নিউ কাস্টমার যারা আনতে চান, সেম প্রসেস। আপনার একটা কাস্টমার আগে 5 বার বললে হয়তো, কিন্তু এখন সেই 5 বার না 20 বার বলতে হবে, কিন্তু 20 বার বলতে হবে তার পাশে গিয়ে, তার সাইডে গিয়ে। মানে সেটা এখন তো আমরা পাশে যেতে পারতেছি না, ওভার দ্য ফোন এন্ড দ্য জুম এন্ড অল দিস মিডিয়া আমাদের যেগুলি আছে, ওগুলিকে আমাদের ইউটিলাইজ করতে হবে। টু বি অনেস্ট মারুফ, আমি লাস্ট 3 যতটা বিজি, আমার বিজনেস যতটা বুম করছে, এটা লাস্ট 3 ইয়ার্সে করে নাই। ট্রাস্ট মি, এটা লাস্ট ইয়ার্সে করে নাই। বিকজ এট দ্য মোমেন্ট এভরিওয়ান ওয়ান্টস টু বি ডিজিটাল এন্টারপ্রেনার, এভরিওয়ান ওয়ান্টস টু লার্ন যে অনলাইন প্ল্যাটফর্মকে কিভাবে ইউটিলাইজ করা যায়, সেটা লার্নিং। কারণ আমার ই কমার্স আছে, লার্নিং আছে, সে লার্নিং কিভাবে করা যায়, ই কমার্স কিভাবে করা যায়, এফ কমার্স কিভাবে করা যায়, এবং কিভাবে আমার সেলটাকে এখন ডিফারেন্টলি বাড়ানো যায়। তারপর এভরিওয়ান ওয়ান্টস টু লার্ন যে এই প্ল্যাটফর্মগুলিকে কিভাবে ইউটিলাইজ করা যায়। আমি লাস্ট 3 উইকস এভরিডে, আমি কখনো এত কাজ করি না, আমি নর্মালি খুবই কম কাজ করি, কিন্তু লাস্ট 3 উইকস আমি প্রত্যেকদিন সকাল 9টা থেকে রাতের মানে 1টা 1:30টা পর্যন্ত কাজ করতেছি।
ইটস অ্যান অ্যামেজিং। সো আই ট্রুলি বিলিভ যে এটা অস্ট্রেলিয়ায় না, ইভেন বাংলাদেশে আমার যে গ্রুপটা আছে ফায়ার ইউর বস, আমি এভরি নাইটে লাইভ করে একটা কথাই বলতেছি, আমি আন্ডারস্ট্যান্ড যে আমাদের এখন আমরা ওয়ারিড, আমরা ফিয়ার, আমাদের অ্যাংজাইটি, এভরিথিং ইজ দেয়ার, বাট দিস ইজ আওয়ার টাইম টু রিডেভেলপ আওয়ার স্কিল সেট, টু চেঞ্জ। কারণ এখন যদি আমরা না করি, ট্রাস্ট মি, লাস্ট 3 উইকসে, সরি আমি কি বেশি বলতেছি তোমার? না না, আমরা আসলে অনেক ভালো ইনফরমেশন পাচ্ছি ভাইয়া, প্লিজ ক্যারি অন। লাস্ট 3 উইকসে আমেরিকাতে 16 মিলিয়ন পিপল লস দ্য জব, রাইট? অস্ট্রেলিয়াতে আমি লাস্ট উইকে দেখছি একদিনে 70,000 লোক একদিনে জব লস করছে। রিটেল ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, ক্যাফে, তারপরে আপনার তোমার কি বলে এই ইন্ডাস্ট্রিগুলি গন, তারপরে উবার, ট্যাক্সি ড্রাইভার, all these airlines, all these industry gone, even education. So this is our time. আমি বাংলাদেশে এই যে ঈদকে নিয়ে যারা বিজনেস করেন, মানে ধরো বুটিক হাউসগুলি, তারপরে যারা বিভিন্ন জিনিস সেল করে, যাদের মানে আপনাকে আজকেই অ্যাকশন নিতে হবে যে কিভাবে আমি সোশ্যাল মিডিয়া কি ইউটিলাইজ করি। এখানে দুইটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ইউটিলাইজ করতে হবে খুবই ফ্যান্টাস্টিক ওয়েতে, নট লাইক ডিজিটাল মার্কেটিং। ইটস নট ডিজিটাল মার্কেটিং, দ্য মার্কেটিং পার্ট ইজ ইজি, দ্য স্ট্র্যাটেজি বিহাইন্ড ইট। সো ওইটা একটা জিনিস নিয়ে আপনাকে কাজ করতে হবে এই মুহূর্তে। দ্য সেকেন্ড থিং হচ্ছে বাংলাদেশে যেটা মেজর প্রবলেম হয়ে যাবে ডেলিভারি প্রসেস, কারণ যেহেতু এভরিথিং ইজ ক্লোজ, যে আমি ডেলিভারিটা কিভাবে দিব। আমি আজকে একটা এক্সাম্পল বলি, খুবই ইন্টারেস্টিং। আজকে কালকে অস্ট্রেলিয়াতে নিউজে একজন দেখাইছে, সে তার নিজের জিনিসগুলি নিজে নিজে গিয়ে ডেলিভারি দিয়ে আসতেছে। হ্যাঁ, তো অস্ট্রেলিয়াতে তো লকডাউন, তুমি তো বাইরে যেতে পারো না, তো দেয়ার ইজ, ওরা বের করলো যে আসলে ইউ ক্যান ডু দ্যাট, মানে দেয়ার ইজ এ ল, আমি জানি না এটার বাহিনী কি। তো বাংলাদেশে তো এখন ওই পড়েছি, সবাই আমরা লকডাউন, সবাই আমরা বাসায়। তবে আমার কেন জানি ধারণা, যেহেতু রোজা আসতেছে, আমাদের মানে মুসলিম, বেশিরভাগ মানুষই মুসলিম, ঈদ আসতেছে, আমি শিওর যে একটা না একটা সময় হয়তো আমাদেরকে ওপেন করে দিবে ফর মানে সাম ফিউ ডেজ। তো ওই জায়গায় যদি আপনি যদি ডেলিভারি দিতে হয়, তাহলে আপনাকে আজকেই বিজনেসের অনলাইন প্ল্যাটফর্ম রেডি করে কালকে থেকে সেলে যেতে হবে, এবং প্রাইসিং, কাস্টমারকে এঙ্গেজ করার ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিতে হবে। ঠিক আছে? অ্যাবসলিউটলি, মানে ওয়ান্ডারফুল। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন, আপনি বলছেন ডিজিটাল এন্টারপ্রেনার, আমরা তো এন্টারপ্রেনারশিপটা বুঝি, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এন্টারপ্রেনারশিপ এন্ড ডিজিটাল এন্টারপ্রেনারশিপ? দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে বলে মনে করেন আপনি? এনিথিং ইউ ডু ইন অনলাইন, দ্যাটস ডিজিটাল আর্ট। সেটা হতে পারে বাইং, সেলিং, সেটা হতে পারে সিঙ্গিং, সেটা হতে পারে লিসেনিং, ডাজেন্ট ম্যাটার। তুমি যদি এখন খেয়াল করে দেখো, আমরা আগে গান শুনতাম রেডি, মানে কি বলে ক্যাসেট প্লেয়ার দিয়ে, তারপরে সিডি প্লেয়ার আসলো, তারপরে এখন আমরা কি স্ট্রিমিং করি। হ্যাঁ, আমরা এখন অনলাইনে শুনি, তারপরে আমরা এখন ধরো নেটফ্লিক্সে মুভি দেখি, তাই না? আমরা এখন পডকাস্টিং শুনি। তো এভরিথিং ইজ, আপনি যে কাজটাকে অনলাইনে করবেন, দ্যাটস দ্য ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। এখন তুমি যদি খেয়াল করো, ডিজিটাল এন্টারপ্রেনারশিপের জন্য আসলে ডিফারেন্ট স্কিল সেটের দরকার হয়। তুমি আগে যখন ফেস, তোমার কথাই বলি, তুমি যখন কাউকে কোনো জিনিস সেলিং করতে যেতা, তোমার ইন্টেরিয়র নিয়ে, ওটা কিন্তু ফেস টু ফেস, তার মানে তুমি রেফারটা ক্রিয়েট করতে খুব ইজিলি। এখন কিন্তু অনলাইনে ডিফারেন্ট স্টাইলে তোমাকে রেফার ক্রিয়েট করতে হবে। সো ইউ নিড টু লার্ন দ্যাট স্কিল, দ্যাট ইজ, মানে এটা কোনো বিকল্প নাই। যারা অনলাইনে সেল করে, ধরো আমার তো এই কোচিং প্ল্যাটফর্ম ইজ ফুললি অনলাইন প্ল্যাটফর্ম, তো আমি এটা ধরো 2 বছর ধরে করতেছি, এবং আই লার্ন সো মাচ যে একটা অনলাইনে কিভাবে সেল করতে হয়, কারণ এটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি। সো আপনারা যারা, একটা হচ্ছে আপনার বিজনেসটাকে কিভাবে অনলাইনের সাথে অ্যাটাচ করবেন বা মানে অ্যালাইন করবেন, দ্যাটস ওয়ান থিং। দ্য সেকেন্ড থিং হচ্ছে, তুমি যদি মার্কেটিং এর কথা ধরো, এখন মার্কেটিংটা কোথায়? গত ধরো 4 সপ্তাহ আগ পর্যন্ত ছিল 70% ছিল অনলাইন আর 30% ছিল অফলাইন মার্কেটিং, বাট নাও 100% ইজ অনলাইন মার্কেটিং। ঠিক আছে? More than 2 billion people is in Facebook. So Facebook, Instagram, LinkedIn, Twitter, YouTube, আপনি যে প্ল্যাটফর্মকে ইউটিলাইজ করেন, আপনাকে ওইটাকে খুব সুন্দর করে রেডি করে ফেলতে হবে যে আমার কাস্টমার কারা, ওরা কোন প্ল্যাটফর্ম ইউটিলাইজ করে, এবং আমি কি স্ট্র্যাটেজি নিলে আমি ওদের কাছে এই মুহূর্তে পৌঁছাইতে পারবো। সো দ্যাটস দ্য স্ট্র্যাটেজি ইউ নিড টু ডেভেলপ। সো ওয়ান সেন্স ইজ তোমার বিজনেসটাকে অনলাইনে অ্যালাইন করা, অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া, সেটা হতে পারে লার্নিং, টিচিং, সিঙ্গিং, ডাজন্ট ম্যাটার, রিগার্ডলেস। আর সেকেন্ড থিং হচ্ছে তোমার সেলস প্রসেসটাকে অনলাইনে নিয়ে যাও। আরেকটা জিনিস, কাস্টমার এখন আর আগের মতো তোমাকে বাসায় এসে টাকা দিতে পারবে না, অফিসে এসে টাকা দিতে পারবে না, চেক দিতে পারবে। চেক দিলে তুমি নিবা না, তুমি বলো ভাই ব্যাংক তো বন্ধ, টাকা উঠাবো কেমনে, তাই না? এখন তার মানে কি, তোমার সেলস অটোমেটেড করতে হবে, রাইট? তোমার অ্যাকাউন্টিংটাকে অটোমেটেড করতে হবে। টোটাল প্রসেসটা তোমার প্রিটি মাচ এ ড্যাশবোর্ড মানে ড্রিভেন বিজনেস করতে হবে, যে তুমি অনলাইনে ঢুকবা, তুমি দেখবা যে তোমার কয়জন লিড আসছে, কয়জন বাই করছে, কয়জন পে করছে, আমার ভাই ব্যাংক অ্যাকাউন্টের কি অবস্থা,
So that's the concept. So everything has to be automated, and one মানে তুমি এক জায়গায় বসে everything you can control. ইনিশিয়ালি আমাদের জন্য কিছুটা কঠিন হয়ে যাবে এই জিনিসটা অ্যাডপ্ট করতে, বাট আলটিমেটলি তো মনে হয় এটা অনেক বেশি হেল্পফুল হবে ফার্দার আমাদের বিজনেসটাকে লং রানে সাস্টেইন করার জন্য। ভাই আরেকটা একটু আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আমরা তো ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে এতদিন অনেকেই আমরা বুঝতাম শুধুমাত্র ফেসবুক মানে বুস্টিং অথবা ইউটিউবে বুস্টিং, বাট আপনার কাছ থেকে শুনে যেটা মনে হচ্ছে ইটস এ ইকোসিস্টেম, ডিজিটাল ইকোসিস্টেম। এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে আমাদের সাথে এখানে অনেক এন্টারপ্রেনাররা আছে। আপনি জানেন আমরা একটা ই ক্লাব, এন্টারপ্রেনার ক্লাব অফ বাংলাদেশ রান করছি, সেখানে অলমোস্ট শত শত উদ্যোক্তা আছে, তাদের কাছেও এই ব্যাপারটা অনেকের কাছে ক্লিয়ার না। আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন এই ডিজিটাল ইকোসিস্টেমটা আসলে বলতে আপনি কি বোঝাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ মারুফ। আর ফার্স্টলি আমি তোমাকে এবং শাহরিয়ারকে যেহেতু আমি পার্সোনালি চিনি, তোমাদের দুজনকে থ্যাংক ইউ যে একটা মানে গ্রুপ অফ একটা ট্রাইব রান করা কিন্তু ইজি না। একটা গ্রুপ অফ পিপলকে, ইটস নট তোমার ধরো আমি অলওয়েজ বলি যে আমার কি 5 লাখ ফলোয়ার আছে এটা আমার জন্য ইম্পর্টেন্ট, না আমি 1000 মানুষকে প্রতিনিয়ত ভ্যালু দিয়ে যাচ্ছি এটা আমার জন্য ইম্পর্টেন্ট। আমার কাছে আসলে এই পার্সপেক্টিভটা ইম্পর্টেন্ট। কারণ কেন ইম্পর্টেন্ট? এই 1000 লোক আমাকে ফলো করে, ওরা আমার কাছে লার্ন করে, ওরা আমার সাথে একই প্রক্সিমিটিতে আছে, এন্ড দে উই গ্রো টুগেদার। আমার এই বইতে একটা চ্যাপ্টার আছে, দ্য প্রক্সিমিটি ইজ পাওয়ার, প্রক্সিমিটি প্রিন্সিপাল। সো এই জিনিসটা আমি খুব বিলিভ করি। তুমি আর শাহরিয়ার যে এটা নিয়ে অনেকদিন আমি এর আগে তোমাদের সাথে একবার কথা বলেছি, ইটস অ্যামেজিং, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। দ্য সেকেন্ড থিং হচ্ছে ডিজিটালের কথা বলি। বাংলাদেশে আমি অনেক বড় বড় ডিজিটাল মার্কেটারের সাথে কথা বলছি, ডিজিটাল এজেন্সির সাথে কথা বলছি, and I was very disappointed, trust me, I was very disappointed because ওদের কাছে হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর ছবি, খুব সুন্দর প্রোডাকশন ভিডিও করব, এগুলিকে আমরা বুস্ট করে দিব, তাইলে মানুষ পৌঁছায় যাবে। মানে দ্যাটস দ্য কনসেপ্ট। অ্যাকচুয়ালি দ্যাটস নট দ্য কনসেপ্ট। যদি তাই কনসেপ্ট হতো, ওয়ার্ল্ডে ধরো এখন যে ডিজিটাল মার্কেটে যারা গুরু, যেমন গ্যারি ভির কথা বলি, গ্যারি ভির প্রত্যেকটা ভিডিও র ভিডিও, ওটার কোনো মানে ইয়ে করা হয় না, অথচ ওর ভিডিও মিলিয়ন মিলিয়ন পিপল দেখে এবং এটা দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেস করে, রাইট? আচ্ছা, ক্যারোলিন রে একজন আছে অস্ট্রেলিয়া, ওর র ভিডিও, তাহলে কেন প্রোডাকশন ভিডিও করে বুস্ট করা হচ্ছে না? ঠিক আছে, সো দ্য হোল ইকোসিস্টেম ইজ, এটা প্রথম হচ্ছে কি আমি তিনটা জিনিস বলি, একটা বিজনেস, একটা এন্টারপ্রেনার, ডিজিটাল এন্টারপ্রেনার। প্রথম হচ্ছে গিয়ে আপনার মাইন্ডসেটটা হতে হবে যে আমি ডিজিটালি বিজনেস করতে পারবো, এটা পসিবল, দ্যাটস দ্য ফার্স্ট থিং। ইটস কল আই সে মাই ফার্স্ট এম, দ্য মাইন্ডসেট। সেকেন্ড হচ্ছে বিজনেস করার আগে মনিটাইজেশন। মনিটাইজেশনের কয়েকটা ফর্মুলা বলি। দ্য ফার্স্ট থিং হচ্ছে যে আপনি যে ডিজিটাল প্ল্যাটফর্মটা আনবেন, এটা দিয়ে কাস্টমারের কোন প্রবলেমটা আপনি রিজলভ করবেন মার্কেটে। কারণ কাস্টমার একটা না একটা প্রবলেম যদি আপনি রিজলভ, যেমন তোমার বিজনেসে যায়, তোমার ইন্টেরিয়র স্টুডিও, তুমি মানুষের বাসাকে ফ্যান্টাস্টিক করে দিচ্ছ, রাইট? আমি ঢুকলে ভালো লাগে, ও মাই গড, দিস ইজ মাই হাউস, সো আই ফিল সো গুড, রাইট? অ্যামেজিং। যেমন আমার বাসা, আমি আসলে আমার ভালো লাগে, ইটস মাই হাউস, রাইট? সো ওই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে কাস্টমারের কোন প্রবলেমটা আপনি রিজলভ করতেছেন। দ্য সেকেন্ড থিং, আমার আসলে কাস্টমার কে, এটা খুব ইম্পর্টেন্ট ফর ডিজিটাল মার্কেটিং এর জন্য। কারণ আমি অনেকটা জিজ্ঞেস করি, ভাই আপনার কাস্টমার কে? উনি বলে কি, সবাই তো আমার কাস্টমার। তো সবাই তো আপনার কাস্টমার না, কারণ হ্যাঁ ইটস মেবি বাট ইটস নট অ্যাকচুয়ালি রিয়েল। যেমন একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল, যার কারণ যদি আপনি সবাইকে টার্গেট করেন, ইউ আর স্পেন্ডিং সো মাচ মানি ইন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম এন্ড অল দিস, দ্যাটস নট দ্য বিজনেস। সো সেকেন্ড থিং, আপনার কাস্টমার কারা। থার্ড থিং হচ্ছে কাস্টমার আপনার কাছ থেকে কেন কিনবে। সেখানে মারুফ আছে, আমি আছি, আরেকজন আছে, ডেফিনেটলি ইউ হ্যাভ গট সাম ইউনিক প্রপোজিশন ভ্যালু। সো ওইটাকে আপনি কিভাবে আপনি এটাকে অনলাইনে কিভাবে আনতে পারেন। এখন দ্যাটস গেল মনিটাইজেশন। এবার আসেন মার্কেটিং। এখন মার্কেটিং করার প্রথম আমি বারবার বলতেছি 80% ইজ ইউর স্ট্র্যাটেজি, 20% ইজ অ্যাকচুয়ালি ইউর সিস্টেম, হুইচ ইজ ফেসবুক অর ইনস্টাগ্রাম, যেটা আপনি ইউজ করেন। সো স্ট্র্যাটেজিটা বাহাইন্ডে, ওই যে বললাম যে আপনার কাস্টমার কারা, ওদেরকে আমি কিভাবে টার্গেট করতেছি, আমি ওদেরকে কিভাবে এঙ্গেজ করতেছি। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এঙ্গেজমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন অ্যাডভার্টাইজমেন্ট। কারণ অ্যাডভার্টাইজমেন্টে মানুষ আপনাকে ট্রাস্ট করবে না হঠাৎ করে একটা অ্যাডভার্টাইজ দেখলে। ওরা আপনাকে তখন ট্রাস্ট করবে যখন আপনি ওদেরকে অনেকদিন ধরে এঙ্গেজ করছেন থ্রু ইউর কন্টেন্ট। সো দ্য কন্টেন্ট ইজ দ্য কিং। সো ইউ নিড টু নো দ্যাট পার্ট রিয়েলি ওয়েল, and that part sometimes boost and all this work, but the advertisement part, no, the advertisement has got a different approach. এখানে আমি একটা কথা বলি, ফেসবুকে যদি আমরা অ্যাডভার্টাইজমেন্ট খেয়াল করি, অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ লং প্রসেস। দ্য ফার্স্ট হচ্ছে আমার যেটা টার্গেট থাকে যে আমি অডিয়েন্সকে আমার সাথে আনবো, কালেক্ট করব, দেন এই অডিয়েন্সের কাছে আমি সেল করবো। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো আমি আজকে একটা ভিডিও সবাইকে পাঠাইলাম, 1000 লোককে পাঠাইলাম। আমরা যেটা করি, আমি দেখি যে 1000 লোকের মধ্যে কয়জন আমার এই ভিডিওটা মোর দেন 50% ওয়াচ করছে।
ধরলাম আমি 500 জন ওয়াচ করছে, আমি কিন্তু এদেরকে কোনো কিছু সেল করতেছি না। সেকেন্ড দিন আমি এই 500 জনকে টার্গেট করে আরেকটা ভিডিও পাঠাই, আমি দেখি যে এদের মধ্যে কয়জন আমার 50% বেশি ওয়াচ করছে, সে আমি দেখলাম 300 জন করছে। এইভাবে যখন আমি 5 বার পাঠাই তখন আমি লাস্টে 100 জনকে পাই। তার মানে এরা আমার প্রথম ভিডিও থেকে শুরু করে 5টা ভিডিও দেখছে, সো দে আর রিয়েলি মাই পোটেনশিয়াল নেক্সট কাস্টমার, দেন আই ক্যান সেন্ড দেম এ অফার। এখন এই টোটাল প্রসেসটা ইজ এ ফানাল, এটাকে আমরা বলতেছি ফানাল। এই ফানালটার মধ্যে অনেকগুলি জিনিস আছে, অনেক সিস্টেম আছে। আমি যেমন কয়েকটা সিস্টেমের কথা বলি, যেমন আমরা ক্লিক ফানেল ইউজ করি, আমরা অন্ট্রাপোর্ট ইউজ করি, ফিউশন সফট ইউজ করি, দেন আমাদের অ্যাক্টিভ ক্যাম্পেইন ইউজ করি ফর সিআরএম, হাবস্পট আছে, আপনি যেটা ইউজ করেন ডাজেন্ট ম্যাটার। আমি সিস্টেমের দিকে, আমি যে বলতেছি আপনাকে ফানেলটা বুঝতে হবে, দ্যাটস দ্য কনসেপ্ট। সো এই ফানেলটার মধ্যে আমরা বলি যে একটা হচ্ছে গিয়ে আপনার কাস্টমারকে আপনার কাছে নিয়ে আসা, দেন আপনার ইমেল ফানেল আছে, টেক্সট ফানেল আছে, মেসেঞ্জার বট is another amazing tool right now to do the business, কারণ ওইখানে আপনি সিকোয়েন্সিয়ালি কাস্টমারকে এঙ্গেজ করতে পারেন থ্রু ইউর মেসেঞ্জার বট। সো এই জিনিসটাকে, এই প্রসেসটাকে যে খুব সুন্দর করে সাজাইতে পারবে, দ্যাটস দ্য অ্যাকচুয়ালি দ্য গেম। এবং এটার পিছনে অনেক থট প্রসেস দিতে হবে। ইটস নট সামওয়ান, আপনি একটা এজেন্সির কাছে গেলেন, ও আপনার আসলে তেমন কিছুই জানে না, ও আপনার সাথে কোনো কনসালটেন্সি করে না, ও প্রথমে বলে কি আরে ব্যাপার না, আপনি বুটিক শপ করেন তো আপনার একটা কয়েকটা বুস্ট দিয়ে দিয়ে পেস্ট দিয়ে বুস্ট করে দিব। আমি আপনাকে বলতেছি ইউ আর ওয়েস্টিং ইউর মানি, trust me, that's not the whole marketing concept. আমি মানে একদম টু বি অনেস্ট, আমি লাস্ট 3 to 5 years এ অস্ট্রেলিয়া যত টপ ডিজিটাল মার্কেটার আছে আমি অনেকের সাথে কাছ থেকে লার্ন করছি, টপ গুরুজ, এদেরকে আমি অনেক টাকা পে করছি জাস্ট টু মেক শিওর যে আমি লার্ন করি বিফোর আই ইয়ার। এবং আমি যেটা বলি, আমার বিজনেসের 4-5টা ফানেল আছে, দ্যাটস ইট। আমার বিজনেস কিন্তু খুব সিম্পল, আমি প্রত্যেকদিন সকালে উঠে ওই ফানেলগুলি দেখি, আর কোনো কাজ নেই কিন্তু আমার। দেখি যে কজন আসছে, কজন আমার প্রোডাক্ট বাই করছে, যদি না করে দেন আমি আই টক টু মাই পিপল যে কেন বাই করে না, কি হয়েছে। আচ্ছা তুমি এবার একটা কথা বলি, তুমি একটু আগে বলছো না যে বাংলাদেশে এই প্রসেসটা ডেভেলপ করতে একটু সময় লাগবে, হ্যাঁ আমি এখন একটু দ্বিমত পোষণ করতেছি যে এই করোনার আগে ঠিক ছিল। আমি যখন করোনার আগে অনেকে অনলাইন প্ল্যাটফর্মের কথা বলছি, বলে যে না ভাইয়া অনলাইনে ক্লাস করলে করবো না, ভাল লাগে না, আপনার সাথে থাকলে ভাল লাগে, আপনি এসে করাইলে ভাল লাগে। খেয়াল করে দেখো লাস্ট কয়েকদিনের মধ্যে আমাদের যে ক্যারিয়ার সাব বাংলাদেশ, আমি যখন স্টুডেন্টদেরকে ফার্স্টে অফার করছি ওরা ইন্টারেস্টেড না। এখন আমাদের সিস্টেমটা আমরা এমন করছি, একদম আমাদের ওয়েবসাইটে গিয়ে একজন একটা প্রোগ্রাম কিনবে, সে আমাদের ফুল পেমেন্ট করে বের হয়ে যাবে। যদি না বের হয়, আমি তো জানি, আমার তো পিক্সেল সেটআপ করা আছে, কে আমি জানি যে ফেসবুকে আমার ওয়েবসাইটে আসছে, দেন উই রিটার্গেট দেম, রাইট। তারপরে আমার কোনো টোটাল এই প্রসেসটার মধ্যে কোনো কাউন্সিলর নাই, সে যখন আমার জুম মিটিং এ আসে 1 or 2 hours, then I teach them something, then I add value and I convert them on the spot, then they join into our live session. So this wonderful, is the we developed in career stuff, so anything is possible. আমি বলতেছি আমাদের হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে মারু, so we have to adapt with that, and which is I said the reset button. That's great, wonderful, খুবই ভালো বলেছেন ভাই। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকেই কোয়েশ্চেন করছে আমাদের সাথে। ফাইজুর রহমান ভাই আছেন, আনিস ভাই আছেন, শারিয়ার ভাই আছেন, ফিরোজ আলম ভাই আছেন, ইমরুল কায়েস আছেন, এবং আমাদের সাথে আমিনুল ইসলাম ভাই আছেন, টিপু ভাই আছেন, নাফিও আমাদের সাথে জয়েন করেছেন, মুরাদ ভাই আমাদের সাথে আছেন। ওয়ান্ডারফুল। আমি যারা আমাদের ভিডিওটা দেখছেন অনেকেরই আমাদের হিমি ভাইয়ের কাছে অনেক কিছু জানার থাকতে পারে। কাইন্ডলি আপনারা কমেন্ট বক্সে আপনারা আপনাদের কোয়েশ্চেন করেন, আমরা চেষ্টা করব কমেন্ট বক্স থেকে আপনাদেরকে অ্যান্সার গুলো দেওয়ার জন্য। অসাধারণ ভাইয়া। ভাইয়া আরেকটা ইনফরমেশন, আমরা তো ঘরে বসে এই মানে সারা পৃথিবীতেই এত বাজে বাজে নিউজ আমরা শুনছি প্রতিদিন, মানে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। সো একটা সময় নিজেরাও খুব মন খারাপ হয়ে পড়ে, ডিমোটিভেটেড হয়ে পড়ি আমরা। সো কত একদিন 2 দিন 3 দিন কন্টিনিউয়াস প্রসেসে গত 1-1.5 মাস ধরে আমরা এই নিউজ গুলো পাচ্ছি। সো এই অবস্থায় নিজেদেরকে ধরে রাখার জন্য আমরা কি করতে পারি, এই ব্যাপারে আপনার একটু ওপিনিয়ন জানতে চাই। আচ্ছা তুমি যদি খেয়াল করে দেখো আমার যে ফায়ার ইউর বসের যে গ্রুপটা, হ্যাঁ এটা আমার যখন এই যে বইটা পাবলিশ হলো তখন আমি কিন্তু আসলে এই গ্রুপটা এতটা অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমার আরো অনেকগুলি গ্রুপ আমি মেনটেন করি। বাট আমি গত কয়েকদিন ধরে এই গ্রুপটাকে ম্যাসিভলি অ্যাক্টিভ করছি, কারণ একটা কারণে আমি বিলিভ করি এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য মাইন্ডসেট এন্ড পজিটিভিটি প্র্যাকটিস করা। ঠিক আছে, তুমি যখন পজিটিভ থাক, কারণ আমরা করোনা ভাইরাস এমন একটা জিনিস, মানে তুমি এটাকে আসলে ইউ নেভার নো এটা যে তোমার হবে না, ইউ ক্যান নট সে দ্যাট, রাইট? হইতে পারে যদি হ্যাঁ। সো একটা জিনিস তুমি করতে পারো, দ্য অনলি ফার্স্ট থিং ইউ ক্যান ডু, সেটা হচ্ছে তুমি যতটুকু নিজেকে হাইজিন, নিজেকে ক্লিন রাখতে পারো, দ্যাটস ওয়ান থিং।
সেকেন্ড থিং হচ্ছে গিয়ে তুমি যদি পজিটিভিটি প্র্যাকটিস করো, তোমার ইমিউন সিস্টেম, কারণ তোমার মাইন্ডসেট যদি খুব ভালো থাকে তুমি ফিজিক্যালি অনেক স্ট্রং থাকবা, মানে ইউ উইল ফিল যে আমি খুব ভালো আছি। তো ওই সময় তোমার যেটা হবে, তোমার ইমিউন সিস্টেম অটোমেটিক্যালি বেটার হবে। এই মুহূর্তে যত ইমিউন সিস্টেম যতটুকু বেটার করা যায়, দ্যাটস দ্য অনলি থিংস উই ক্যান ডু। সো আমরা যেটা করতে পারি, আমি অলওয়েজ বলতেছি যে আমি আমার গ্রুপের অলওয়েজ সবাইকে বলি যে ইউর মর্নিং 1 আওয়ার ইজ ইউর পাওয়ার। তুমি যদি সকালে ঘুম থেকে উঠতে পারো, তুমি যদি নামাজ পড়ো, একটু এক্সারসাইজ করো, তুমি যদি মর্নিং এর ব্রেকফাস্টটা ফ্যান্টাস্টিক করে করতে পারো, একটু মেডিটেশন করতে পারো, একটু তোমার পডকাস্টিং গুড মানে ভিডিও দেখতে পারো, কিছু জিনিস দ্যাটস দ্য ইউর ফার্স্ট 1 আওয়ার ইউ ক্যান ইউটিলাইজ। তুমি যদি ওইটা করতে পারো তাহলে তোমার ডেটা অটোমেটিক্যালি ভালো যাবে। আর সারাদিন আমি যেটা বলবো যে নিউজ মিডিয়াগুলি আসলে আমি খুবই বিরক্ত নিউজ মিডিয়াগুলোর উপর, মানে এত নিউজ এবং মানে আই ডোন্ট নো হুইচ ওয়ান। তো আমি যেটা করি, আমি একটা বা দুইটা নিউজ পেপার বা একটা বা দুইটা নিউজ মিডিয়া ফলো করি, নট এভরি নিউজ মিডিয়া আমার আসলে দরকার নাই। মানে আই নো দ্যাট দিস উইল হ্যাপেন, দিস ইজ দ্য রিয়েলিটি, হোয়াট ক্যান আই ডু রাইট নাও? দ্য অনলি থিংস উইদিন মাই কন্ট্রোল ইজ সেভ মি, save my family, and then call my people and give them some assurance that it will be okay. So that's the only thing you can do. So আমি বলবো যে সারাদিন তুমি যখনই থাকো, মানে একটা প্রক্সিমিটি, একটা গ্রুপ অফ পিপলের সাথে থাকার চেষ্টা করো যারা পজিটিভিটি প্র্যাকটিস করতেছে, যাদের মাইন্ডসেট ওই লেভেলের, যাদের সাথে থাকলে তুমি ইউ উইল ফিল গুড। সো দ্যাটস দ্য অনলি থিংস ইউ ক্যান ডু রাইট নাও। আর যদি আপনারা সময় পান, আমি একটা কথা বলবো, এই সময়টাকে 1-2 ঘন্টাও যদি সময় পান, ডেভেলপ সাম স্কিল। ডাজেন্ট ম্যাটার আপনি কি জব করেন নাকি আপনি এন্টারপ্রেনার নাকি আপনি অলরেডি বিজনেস করেন, আমি ডাজেন্ট রিয়েলি ম্যাটার। জবও যদি করেন, আমি এটা আপনাকে বলছি, যেভাবে জব লুজ হচ্ছে বাংলাদেশে এটা ইম্প্যাক্ট পড়বে ডেফিনেটলি। আমি জানি না কত পার্সেন্ট, বাট পড়বে। আমি আজকে একটা নিউজে দেখতেছিলাম যে বাংলাদেশের জিডিপি ওরা এক্সপেক্ট করতে চায় এবছর মাত্র 2-3% হবে, যেখানে আমাদের 6.5 জিডিপি সিন্স 2000 মেবি 4 or 5। তো সেক্ষেত্রে ডেফিনেটলি দেয়ার ইজ এন ইম্প্যাক্ট। সো আপনার অর্গানাইজেশনগুলি চেঞ্জ হবে, অর্গানাইজেশনগুলি কিছুটা ডিজিটালে যাবে, কিছুটা চেঞ্জ হবে, রিডিপ্লয়মেন্টে যাবে, আপনার রিস্ট্রাকচারিং এ যাবে। সো ওই সময় একমাত্র ফিউচার স্কিল উপর বেস করে ওরা লোকগুলিকে রাখবে। সো এই মুহূর্তে দিস ইজ এ টাইম টু লার্ন সামথিং ডিজিটাল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর রোবোটিক্স, something you need to align with that, develop some skills which will be actually মানে must skill for future job. So আমি আবার বলতেছি, spend couple of hours every day regardless, learn something। সেটা আপনি যদি পে করে পারেন ফ্যান্টাস্টিক, ইউটিউব আছে, অনেক লার্নিং প্ল্যাটফর্ম আছে, অনলাইন প্ল্যাটফর্ম, ডাজেন্ট ম্যাটার ওই ডু ইউ লার্ন ফ্রম, বাট দিস ইজ আওয়ার টাইম। আমি আপনাকে বলছি, হ্যাঁ আমরা ওয়ারি যে টাকা খরচ করে ফেললে তাহলে কি হবে। ভাই একটা কথা বলি, খুবই খারাপ শুনতে, বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি আছে 100টার উপরে, আমরা সবাই একটা সার্টিফিকেট নিছি 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা খরচ করে, অনেক টাকা অলরেডি স্পেন্ড করে ফেলছেন। সো স্পেন্ড লিটল বিট অফ মানি এন্ড গেইন সাম স্কিল এন্ড ইউটিলাইজ দ্যাট স্কিল, সেটা মানে আপনার ফিউচারে কাজে আসবে। এই মুহূর্তে ওয়ার্ল্ড ডাজন্ট নিড দ্য সার্টিফিকেট, ওয়ার্ল্ড নিড স্কিল। সো দিস ইজ ইউর টাইম টু গেট সাম স্কিল রিগার্ডলেস। সো এটা বলতে পারি। এক্স্যাক্টলি। আমি একটু ভাই আপনার সাথে অ্যাড করি, আমরা অনেকেই যারা জবে আছি, এতক্ষণ তো এন্টারপ্রেনারদের কথা বললাম, যারা জবে আছি তারা হয়তো এই মুহূর্তে যে জবে আছি সেখানে তো একটা বা দুটো স্কিল নিয়ে আমরা আমার ওই জবের পারফরমেন্সটা করছি, বাট যেটা মনে হয় এই যে আমরা রিসেশনে পড়ে যাচ্ছি, রিসেশন থেকে ওভারকাম করার পর যখন আমরা সমানে জব লুজ করতে শুরু করব, তারপর নতুন জব পাইতে হলে কিন্তু এই একটা বা দুটো স্কিল দিয়ে আমাকে জব পাওয়া পসিবল না, তখন আরো 3-4টা নতুন স্কিল আমাকে অ্যাডপ্ট করতে হবে। এবং আমি এই জন্য যারা দেখছে এখানে, আমি যারা জবে আছে তাদেরকে আমি জাস্ট এটা আমি শেয়ার করতে পারি, এই সময়টাকে কাজে লাগিয়ে আপনার আরো 3-4টা স্কিল ডেভেলপ করে ফেলেন, সো দ্যাট পরবর্তীতে আপনি জব লুজ করলেও নতুন জব পেতে আপনার খুব একটা বেগ পেতে হবে না। আদারওয়াইজ জব একবার লুজ হলে আগামী বছর 2-এর মধ্যে নতুন জব খুঁজে পাওয়াটা খুব টাফ হয়ে যাবে, বিকজ কম্পিটিশন অনেক টাফ হয়ে যাবে। আমার ধরো ক্যারিয়ার সাবে যে কাউন্সিলর ছিল, যে আগে খালি ওর কাজে ছিল কল করা, হ্যাঁ খেয়াল করে দেখো লাস্ট 3 উইকসে কি হয়েছে, এখন তার ওকে কল করতে হচ্ছে না, তাহলে ওকে অনেকগুলি নতুন স্কিল শিখতে হয়েছে। নাম্বার 1 স্কিল হচ্ছে যে কেউ যদি আমার এই পেমেন্ট গেটওয়ে দিয়ে পে করে, ওকে জানতে হচ্ছে যে পেমেন্ট গেটওয়েটা কিভাবে কাজ করে। জুম দিয়ে কেউ ক্লাস করতেছে, ওকে জুম শিখতে হয়েছে, ঠিক আছে, সবাইকে জুমের শিখাইতে হয়েছে ওকে। তারপরে তুমি খেয়াল করে দেখো যে সবাই যখন পেমেন্ট করছে, এটা অটোমেটেড প্রসেস, ওই অটোমেটেড প্রসেসটাকে লার্ন করতে হয়েছে। তারপরে যে আমার যে ফানেল দিয়ে মানুষ ঢুকতেছে, যে অ্যাডটা রান করতেছে, ইভেন অ্যাড যারা রান করতো আমার জায়গায় যে ডিজিটাল, ওদের অ্যাড এর কথাটাও চেঞ্জ করতে হয়েছে, সামথিং নিউ দে হ্যাভ টু লার্ন।
সো দেখো তুমি একটা কাউন্সিলর, তাকেও কিন্তু কিছু নতুন স্কিল অ্যাডাপ্ট করতে হয়েছে, এবং যারা অ্যাডাপ্ট করতে পারে নাই, তুমি কি মনে করো যে আমি অ্যাজ এ বিজনেস ওনার আই উইল কন্টিনিউ উইথ দেম? অফকোর্স নট, কারণ আমাকে তো সার্ভাইভ করতে হবে। So business needs to survive. So this is your time to learn some skills, extra skills. Exactly, absolutely right. কয়েকটা কোয়েশ্চেন করছে, আমরা দুই একটা কোয়েশ্চেনের আনসার করার ট্রাই করি ভাইয়া, প্লিজ। তো কেএম নজরুল ইসলাম ভাই বলেছে হোয়াট টাইপ অফ স্কিল ক্যান ডেভেলপ ফর নিউ স্টার্টআপ? আচ্ছা, যারা স্টার্টআপ নিয়ে কাজ করতেছেন, আমি একটা কথা আবারও বলতেছি, আমি ওই যে রিসেট বাটনে আবার যাই, বাংলাদেশে তো লাস্ট 3-4 ইয়ার্স ধরে অনেক এন্টারপ্রেনার, অনেক স্টার্টআপ, এখন যারা আগের স্টার্টআপ গুলি নিয়ে কাজ করতেছেন, আপনারা যদি 4 মাস বা 5 মাস এভাবে বসে থাকেন, আপনাদের স্টার্টআপ গুলির অবস্থা আসলে কি হবে? কারণ স্টার্টআপ কিন্তু ইটস এ টাফ একটা জিনিস, মানে 3-4-5 বছর এমনি আমরা কষ্ট করি, তার উপর যারা রিসেন্টলি শুরু করছেন, যেমন 6 মাস আগে, 9 মাস আগে। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং, আপনাকে যেটা করতে হবে যে আপনি যে স্টার্টআপটা করতেছেন, সেটা টেকনোলজি, সেটা যাই, মানে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে কিভাবে ইউটিলাইজ করবেন, দ্যাটস দ্য মাইন্ডসেট ইউ নিড টু ডেভেলপ রাইট নাও। ফাইন্ড আউট যে এটাকে যদি আমি আসলে, এখন সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে ম্যাস পপুলেশনের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেটা আগে ছিল না, কারণ আগে তো অনলাইন প্ল্যাটফর্ম এরকম স্ট্রং ছিল না। তো বের করার চেষ্টা করবেন ডিজিটাল স্কিল আপনার কি দরকার। আমি খুবই সিম্পল বলি, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, দ্যাটস ইট, লার্ন ইট, একদম মানে মাস্টার অফ ইট, মাস্টার অফ ইট। Then on the other hand, যারা একটু টেকনিক্যালি যেতে চান, এসইও, গুগল অ্যাডওয়ার্ডস এন্ড ওয়েবসাইট, গো ফর ইট, লার্ন সাম স্কিল, যেটাকে কিভাবে অনলাইনে অ্যালাইন করে ম্যাস পপুলেশনের কাছে পৌঁছাবো। দ্যাটস থিং, মাইন্ডসেটটাকে চেঞ্জ করেন যে যা হওয়ার হয়ে গেছে, উই আর ডান, লেটস রিসেট, লেটস মুভ অন। সো দ্যাটস দ্য থিং। আরেকটা হচ্ছে গিয়ে কাস্টমার, আগের যে মাইন্ডসেটে কাস্টমার ছিল, ওরা এখন আর ওই মাইন্ডসেটে থাকবে না। আজ থেকে ধরেন 2 সপ্তাহ আগে আমি আপনাকে একটা কথা বলি, ধরেন সুপার মার্কেটে আমি ডেইলি যাইতাম, ঠিক আছে, মিল্ক কেনার জন্য, এই কফি কেনার জন্য। আমি খুবই কফি ফ্রিক, মারুফ একটা এক্সাম্পল। তো আমি প্রত্যেকদিন সকালে কফি খাই, মানে মাস্ট আই গো টু এ শপ এন্ড বাই কফি, শপ এন্ড বাই কফি, রাইট? এখন কি হচ্ছে, কয়েকদিন আমি ক্রেজি ছিলাম যে কফি খাইতে পারতেছি না, কফি, তারপরে কি হয়েছে, আমি বাসায় বানানো শুরু করছি, রাইট? এখন তার মানে আমি চেঞ্জ হয়ে গেছি। সো আমার কাস্টমারের এভরিথিং ইজ চেঞ্জিং। সো দিস ইজ ইউর টাইম যে ওই কাস্টমারের যে মাইন্ডসেটটা চেঞ্জ হচ্ছে, ওইটাকে আপনাকে ক্যাপচার করতে হবে, যে ওদের যে মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে ওইটার সাথে অ্যালাইন করে আমি আমার সার্ভিস অর প্রোডাক্টটা অফার করছি কিনা। দ্যাটস দ্য ইম্পর্টেন্স। সো স্টার্টআপ যারা আছেন, এই কয়েকটা জিনিস একটু অবজার্ভ করেন। আর যদি আরেকটা জিনিস, যারা আমরা স্টার্টআপ আর এন্টারপ্রেনার, আমাদের ইগো অনেক হাই হয়ে যায়, যে যেহেতু আমরা নিজেরা কিছু করি, যে তো আমরা মনে করি যে অলরেডি তো আমি করতেছি, আমি জানি। সো ট্রাই লার্ন, মানে স্কিলস, লার্ন সামথিং নিউ। এই মুহূর্তে আমাদের লার্নিং এর কোনো বিকল্প নাই, উই হ্যাভ টু লার্ন, উই হ্যাভ টু মুভ অন। সো কিছু যদি পারেন, যদি সময় পান, কিছু লার্ন করেন। আমরা আরেকটা কোয়েশ্চেন নেই, শাহরিয়ার খান, উনি কোয়েশ্চেন করেছে হোয়াট অ্যাবাউট নেক্সট বিজনেস অপরচুনিটি? শাহরিয়ার, তোমার ভালো কোয়েশ্চেন করছো। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে আমি খুবই ফরওয়ার্ড থিঙ্কার একজন মানুষ। আমি সবসময় মানে 5 বছর পরে নিচে, এটা আমার একটা থট প্রসেস, আমি অলওয়েজ করি। তো যখন আমি ধরো কলে ডক্টর বিডি 3 মাস আগে টেক ওভার করছি, তো আমাকে একজন বললো যে ভাই এটা আপনি কি করতেছেন কলে ডক্টর বিডি? তো আমি বললাম যে ভাই এটা আমি নেই, কারণ আমার কাছে যা, কারণ তখন চায়নাতে প্রবলেমটা শুরু হয়েছে, এটা ডিসেম্বরের কথা বলতেছি, ঠিক আছে? তো টেলিমেডিসিন ইজ দ্য নেক্সট বিজনেস। টেলিমেডিসিন ওয়ান অফ দ্য গুড স্টার্টআপ। হোম সার্ভিস ডেলিভারি ইজ এ গুড বিজনেস। তারপরে তোমার কি বলে, হোম লন্ড্রি ইজ এ গুড বিজনেস। ই কমার্স সাইট ইজ এ গুড বিজনেস। তারপরে তোমার এনি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম অর কোচিং প্ল্যাটফর্ম ইজ এ গুড বিজনেস। তারপরে তোমার অনলাইনে যদি কোনো কিছু নিয়ে আসতে পারো, যেটা হচ্ছে যেমন এই যে স্ট্রিম ইয়ার্ড, মানে সিম্পল কনসেপ্ট বাট মেকিং লটস অফ মানি, রাইট? জুম এন্ড so these sort of things, right? You need to মানে bring those sort of, যেটা হচ্ছে কি আসলে মানুষের কাছাকাছি যাইতে হচ্ছে না। That's the thing, think about যে কোনটা দিয়ে মানুষের কাছাকাছি আমাকে যেতে হচ্ছে না, যেটা আমি অনলাইনে সার্ভ করতে পারবো, অথবা মানুষ অনলাইনে অর্ডার দিতে পারবে এবং আমি ওইটা মানুষের কাছে পৌঁছায় দিতে পারবো। আমি একটা কথা বলি, এখন আমরা তো যেহেতু লকডাউন, ডেলিভারি প্রসেস ইজ স্টপ, কিন্তু ওইটা তো থাকবে না, ডেলিভারি প্রসেস ওপেন হবেই। তো যেন ওই সময় কিন্তু মানুষ একটা যেটা করে, মানুষ কিন্তু গ্যাদারিং এ যাইতে চাবে না, কারণ যে আমাদের একটা মাথা, ইনকেস ওইখানে যদি কেউ একজন করোনা থাকে, ইভেন ভ্যাকসিনেশন চলে আসলো, আমরা যদি ও মাই গড ওইখানে যদি কেউ একজন থাকে, তাই না, তো আমরা এটা চিন্তা করবো, তখন আমরা যাবো না। তো দ্যাটস দ্য অপরচুনিটি। আমি মনে করি তোমার যেটা করতে হবে এখন থেকে, ই কমার্স, এফ কমার্স, অনলাইন প্ল্যাটফর্ম গুলিকে ডেভেলপ করো, যেটা দিয়ে তুমি মানুষের বাসায় সার্ভিসটা পৌঁছায় দিতে পারবা। আর এনিথিং রিলেটেড টু হেলথ সেক্টর ইজ দ্য নেক্সট অপরচুনিটি।
এনিথিং রিলেটেড। আমি ছোট্ট একটা মানে মারুফ খুবই ইন্টারেস্টিং, আমার এই কলে ডক্টর বিডি আমি পরশুদিন আই গট এ কল ফ্রম ওয়ান অফ দ্য মানে লার্জেস্ট ইউনিভার্সিটি, আমি নাম বলবো না, ওদের মেডিসিন স্কুলের ডিন আমাকে ফোন করেছে, আই ওয়াজ সারপ্রাইজ। উনি বলতেছে যে উনি শুনছে যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে এন্ড ওনারা এখানে এই প্ল্যাটফর্মে দে ওয়ান্ট টু গো ফর হিউজ ইনভেস্টমেন্ট, কারণ আমেরিকাতে প্ল্যাটফর্ম কিন্তু আমেরিকাতে মেডিকেল কিন্তু তোমার গভর্নমেন্ট সাপোর্টেড না, ইটস এ প্রাইভেট। সো দেয়ার ইজ এন অপরচুনিটি ফর টেলিমেডিসিন ইন ইউএস, কমিউনিটি মেডিসিন। তারপরে তোমার ধরো এটার সাথে ম্যাসিভ চেঞ্জেস ইউ ক্যান ডু। অস্ট্রেলিয়া ডিফারেন্ট, কারণ অস্ট্রেলিয়া গভর্নমেন্ট ইজ সাপোর্টেড দ্য মেডিসিন, তুমি করতে পারবে না, বাট দেয়ার আর সো মেনি কান্ট্রিজ আর লাইক দ্যাট। সো এই টাইপের স্টার্টআপ গুলি, এই টাইপের আইডিয়া গুলি বুম করবে, এন্ড ইউ নিড টু জাস্ট অ্যালাইন এন্ড ইউ নিড টু লার্ন দ্য স্ট্র্যাটেজি এন্ড কিপ কন্টিনিউ ডুইং দ্যাট। এক্স্যাক্টলি, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমরা আরেকটা কোয়েশ্চেন নেই, আয়ানা আয়াত, উনি সম্ভবত ফ্রেশ গ্রাজুয়েট, উনি কোয়েশ্চেন করেছে এই সিচুয়েশনে আমাদের জবের ব্যাপারে প্ল্যান করা বেটার নাকি এন্টারপ্রেনারশিপ নিয়ে ভাবা বেটার? আসলে আমি অলওয়েজ বলি যে আমার কাছে এটার সাথে কোনো ফাইটিং নাই, জব আর এন্টারপ্রেনার, রাইট? আমি অনেক এন্টারপ্রেনারকে বলছি, অনেক এন্টারপ্রেনার আমার কাছে আসছে, ভাই আমি তো শুরু করে দিচ্ছি গ্রাজুয়েট, আমি বলছি যে তুমি এখন করো না, 1-2 বছর আগে জব করো। তো খুবই অবাক হয়, ভাই আপনি তো এন্টারপ্রেনার বইতে বলেন জব কেন করতে, কারণ জব ইজ এ গুড। মারুফ তুমি তো জব করছো না আগে? এক্স্যাক্টলি। ডোন্ট ইউ থিংক দ্যাট ইউ লার্ন সামথিং ফ্রম দেয়ার? আমি বলবো এখন আমার বিজনেসে যতটুকু আমি যা কিছু করেছি 80% লার্নিং আসছে আমার প্রিভিয়াস জব থেকে। আমার সুযোগ হয়েছিল বাংলাদেশের নাম করা 3টা বড় বড় কোম্পানিতে কাজ করার, এবং সেই কোম্পানিগুলো থেকে আমি রিয়েল লাইফ এডুকেশনটা পেয়েছি যে একটা বড় কোম্পানি কিভাবে অপারেট করে, তার প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিভাবে চলে, তার সেলস ডিপার্টমেন্ট কিভাবে চলে, মার্কেটিং ডিপার্টমেন্ট কিভাবে চলে, প্রজেক্ট অপারেশনস ডিপার্টমেন্ট কিভাবে চলে। সো প্রত্যেকটা জিনিসকে কম্বিনেশন করে করে আমাকে পরবর্তীতে আমি যখন বিজনেস স্টার্ট করি তখন আমার ওই লার্নিং, ওই এডুকেশনটা অনেক বেশি ইফেক্টিভ হয়েছে। অ্যাবসলিউটলি। সো একটা কথা বলি, ইউনিভার্সিটি এডুকেশন ইজ এ ফ্রেমওয়ার্ক, ইট ডাজন্ট টিচ আস এনিথিং দ্য রিয়েল এন্ড প্র্যাকটিক্যাল রিয়েল এনভায়রনমেন্ট। আমরা ইউনিভার্সিটি থেকে আসলে কোন ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেমে অনেক গ্যাপ, সো ওইটা আপনাকে আসলে কিছুই শেখায়, কারণ ইন্ডাস্ট্রি ওয়ার্ক ডিফারেন্ট ওয়ে। তা আমি সবাইকে বলবো যে আপনি যদি পারেন এই মুহূর্তে গো ফর সাম জব, যেটা হচ্ছে, আর কিন্তু জব আপনি পাবেন না, কারণ আপনার স্কিল যেটা শিখছেন ওইটাকে এখন ঝালাই করতে হবে। তো আমি প্রথম বলবো যে লার্ন সাম ডিজিটাল স্কিল, যেটা এই মুহূর্তে জবের জন্য আসলে এসেনশিয়াল হয়ে দাঁড়াইছে। লার্ন দোজ স্কিল, স্টার্ট কাপল অফ ইয়ার্স জব যদি পারেন, লার্ন করেন জবের থেকে, ডাজেন্ট ম্যাটার এটা কি জব, ডাজেন্ট রিয়েলি ম্যাটার, ইভেন ইন্টার্নশিপ যদি অপরচুনিটি পান, গো ফর ইট, লার্ন সামথিং ফ্রম দেয়ার। যে জবটা সেলস শেখেন, মার্কেটিং শেখেন, অ্যাকাউন্টিং শেখেন, এভরিথিং লার্ন। দেন এই সময় আপনার আইডিয়াটাকে আর একটু বেটার করেন, আইডিয়াটাকে মানে মেক শিওর যে এটা আসলে ইন্ডাস্ট্রি নিবে। কারণ অনেক স্টার্টআপ আমি বাংলাদেশে আমার কাছে নিয়ে আসছে, মানে আমি দেখি অবাক হয়েছি, ওর কি এটাকে আদৌ কোনো আইডিয়া, মানে এটা কি পিপল, ওর পার্সপেক্টিভ এটা ফ্যান্টাস্টিক, বাট কাস্টমার উডেন্ট বাই ইট, কাস্টমার ডাজন্ট নিড ইট। সো দ্যাট পার্সপেক্টিভে আমি বলবো যে লার্ন করেন এই মুহূর্তে, স্টার্ট ইউর জব মেবি। যদি এন্টারপ্রেনার হইতে চান, if you want to entrepreneur, you believe that I want to be an entrepreneur, then again আমি বলবো যে এন্টারপ্রেনারের কয়েকটা মানে প্রসেস আছে। আমি প্রথম বলি যে একটা প্রসেস হচ্ছে প্রিপারেশন স্টেজ, মানে প্রিপেয়ার ইউরসেলফ। সো অ্যাগেইন you are not ready for that, you don't even know how to manage money, you don't even know how to manage people, you don't even know how to manage marketing, you don't even know how to manage sales. So how you think that you can run an organization, যেটা হচ্ছে আপনার স্টার্টআপ যদি বড় হয়ে যায় কিভাবে রান করবেন, এটা তো একটা স্কিল সেট। সো লার্ন দ্য স্কিল and then start, not straight away. ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। ভাই আপনার কাছ থেকে আরেকটা জিনিস যেটা জানতে চাই, ওয়ার্ল্ড ইকোনমির কি অবস্থা হতে পারে, বা এই যেটা অনেকেই বলছে মানে ওয়ার্ল্ড রিসেশন স্টার্ট হবে, এমন রিসেশন হয়তো পৃথিবী কখনো দেখে নাই, সো অনেকে এই ধরনের কথা বলছে। সো এই ব্যাপারে আপনার ওপিনিয়ন কি? এই কোয়েশ্চেনটা জানার আগে আমি আরেকটু যারা আমাদের সাথে লাইভে আছেন তাদের কাছে জিজ্ঞেস করবে কে কোন ইন্ডাস্ট্রিতে আছেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এই ক্লাবের অনেক মেম্বাররা আছে, কাইন্ডলি আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন কে কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন। পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা হিমি ভাইয়ের সাথে আসবো। তো ভাইয়া যদি কোয়েশ্চেনটা অ্যান্সার দিতেন। আচ্ছা, রিসেশন আমি জানি না মারুফ, বাংলাদেশের মানুষ আমরা কখনো আসলে রিসেশন দেখছি কিনা বা বুঝছি কিনা আমি জানি না। আমি একটু সিম্পল উদাহরণ দিই, 2008-এ যখন আমেরিকায় রিসেশন হইলো, সো আই ওয়াজ ইন আমেরিকা বিটুইন 2008 to 2010 ফিউ মানে মেনি টাইমস। তো তখন আসলে আমি না আই ওয়াজ সারপ্রাইজ, কারণ আমার বাংলাদেশে থাকতে কখনো রিসেশন বুঝতেই পারি নাই, কারণ আমাদের কাছে সবসময় একই রকম যায়। আচ্ছা, এখন 2008-10 আমেরিকা রিসেশন হলো, তারপরে 2014-15 পর্যন্ত কিন্তু ইউরোপ ওয়াজ স্ট্রাগলিং এ লট, স্পেশালি স্পেন,
Italy, and except Germany. Germany was okay, but the remaining countries was really struggling. ওইখানে বিলিয়ন ডলার স্টিমুলাস প্যাকেজ দেওয়া হয়েছে উইথ সাম ইন্টারেস্ট, যেগুলি ওরা এখনো পে অফ করতে পারে নাই। এর মধ্যে আবার এখন আসলো 2020-এ, ঠিক আছে? তো এখন আমেরিকাতে যেটা হয়েছে, আইএমএফ বলছে যে ওয়ার্ল্ড ইজ অলরেডি ইন দ্য রিসেশন, মানে রিসেশন হওয়ার কিছু না, ওয়ার্ল্ড ইজ অলরেডি ইন দ্য রিসেশন, রাইট? অস্ট্রেলিয়াতে গত কয়েকদিনে বিলিয়ন ডলার বিজনেসকে পুশ করা হয়েছে স্টিমুলাস প্যাকেজ। সো গভর্নমেন্টের তো ভান্ডার খালি হয়ে গেছে, ইজ গন। দ্যাট মিনস অস্ট্রেলিয়া ইজ গোয়িং টু বি ইন রিসেশন ভেরি সুন। অস্ট্রেলিয়া এখনো ওরা বলছে হয় নাই, বাট মানে হয়ে যাচ্ছে। তুমি যদি গত কয়েকদিনে ইউএস এর স্টক মার্কেট খেয়াল করো, 33% ডাউন ইউএস স্টক মার্কেট। অস্ট্রেলিয়ার স্টক মার্কেট 22% ডাউন অলরেডি, রাইট? এটা আমি লাস্ট 3-4 ডেজ আগের ঘটনা বলতেছি। তার মানে কি ওয়ার্ল্ড ইজ ইন রিসেশন অলরেডি। তো বাংলাদেশের স্টক মার্কেটে আপনি হয়তো জানেন ভাইয়া যে প্রত্যেকটা শেয়ারের মিনিমাম ফেস ভ্যালু 10 টাকা, বাট এই গত 1-1.5 মাসে বেশ কিছু ভালো ভালো কোম্পানির এই 10 টাকার ফেস ভ্যালু থেকে নেমে 2 টাকায় নেমে গেছে, যেটা বাংলাদেশে আর কখনো হয় নাই। বাট এখানে 2 টাকা, 1.5 টাকা, 3 টাকায় ফেস ভ্যালু শেয়ারে নেমে গেছে। সো দিস ইজ দ্য বাংলাদেশের এই মুহূর্তে রিয়ালিটি হচ্ছে এটা। প্লিজ ভাইয়া কন্টিনিউ করেন। আমি তো টু বি অনেস্ট মারুফ, আমি যদিও বাংলাদেশি, বাট আমি গ্লোবালি যেহেতু বিজনেস করি, আমি অস্ট্রেলিয়ায় থাকি, আমার বিজনেসগুলি কানেক্টেড উইথ মেনি আদার কান্ট্রিজ। সো আমরা তো এটা ইম্প্যাক্টটা অলরেডি পাচ্ছি, উই আর অলরেডি গেটিং দ্যাট ইম্প্যাক্ট, রাইট? তো বাংলাদেশে ধরো, বাংলাদেশে যদি তুমি খেয়াল করো, বাংলাদেশের ইকোনমি যদি আমরা খেয়াল করি, কয়েকটা জায়গায় ডিপেন্ডেন্ট আমরা। একটা হচ্ছে আমাদের আরএমজি সেক্টর, একটা হচ্ছে আমাদের এক্সপোর্ট, আর হচ্ছে আমাদের ফরেন রেমিটেন্স। 3 মেজর সেক্টরস আর দেয়ার। 3টা সেক্টরই কিন্তু ইম্প্যাক্টেড। মানে আরএমজি আমরা এখন বুঝতেছি না, কিন্তু তুমি এটা তো বিলিভ করো যে বাংলাদেশের মেজর আরএমজি যায় হচ্ছে ইউরোপ এন্ড আমেরিকায়। যেখানে ওদের অবস্থা খারাপ, তাহলে ওরা তো আমাদের শিপমেন্ট, ওরা আমাদের জিনিসগুলি ক্যান্সেল করবে। হ্যাঁ, আমি জানি যে বর্তমান প্রধানমন্ত্রী বা কারেন্ট যে প্রাইম মিনিস্টার অথবা যে তোমার কারেন্ট মানে গভর্নমেন্ট আছে, ওনারা ডেফিনেটলি দে আর ডুইং দেয়ার বেস্ট and support this sector because this is one of the major sector, but on the other hand definitely there is an impact, মানে এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই, অ্যাবসলিউটলি নো ডাউট নাই। এটা যদি আর 10-15-20 দিন কন্টিনিউ করে there is an impact। আচ্ছা, এক্সপোর্ট, আমরা তো এক্সপোর্ট অলরেডি বন্ধ ভাই, কোনো তো কার্গো প্লেন যাচ্ছে না, কোনো প্লেন আসতেছে না, কেউ কারো থেকে কোনো কিছু নিচ্ছে না। নিউ ইয়র্কে মানে খাদ্য সংকট দেখা দিছে, নিউ ইয়র্কে ওষুধের সংকট দেখা দিছে লাস্ট 1 উইক ধরে। সেখানে নিউ ইয়র্ক, ক্যান ইউ বিলিভ ইস নিউ ইয়র্ক, যে সিটি কখনো ঘুমায় না, রাইট? সেই সিটিতে আজকে এই অবস্থা, একটা ডেড সিটি। তো এখন এই অবস্থা আসতেছে ডেফিনেটলি। আমরা যে আরেকটা হচ্ছে গিয়ে ফরেন রেমিটেন্স, যেখানে আমাদের লাখ লাখ মানুষ বাইরে থাকে এবং ওদের ম্যাক্সিমামই জব লুজ করবে, ম্যাক্সিমামই জব। তাহলে ওরা বাইরে থেকে কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবে? এবং অনেক মানুষ জব লুজ করে বাইরে থেকে বাংলাদেশে ব্যাক করবে। তার মানে কি এটি ইকোনমিতে অবশ্যই ইম্প্যাক্ট ফেলবে। অ্যান্ড রিসেশন ইজ অ্যাকচুয়ালি ইন আওয়ার ডোর। আর রিসেশন যে কি, আমি আবার বলতেছি, রিসেশন যে কি আমি 2008-10-এ আমেরিকায় দেখছি। আমার মানে বড় ভাই আমেরিকা আসতে অনেক বছর, প্রায় 30 বছর আমি ওখানে ছিলাম, এন্ড আই স দ্য রিসেশন। সো রিসেশন মানে খুবই খারাপ একটা ওয়ার্ড আমি বলবো, বাট অন দ্য আদার হ্যান্ড আমি বিলিভ করি আমরা যদি এটাকে আসলে ঠিক করে যদি ফেস করতে চাই, আমাদের হাতে স্টিল অপশন আছে। একটা হচ্ছে গভর্নমেন্ট ইজ ট্রাইং, আমরা যার যার ইন্ডিভিজুয়াল জায়গা থেকে, আমি বারবার বলতেছি স্কিল ডেভেলপমেন্ট, জব খোঁজেন, এন্টারপ্রেনারশিপ মানে কিভাবে করতে পারেন, কিভাবে আমরা মানে জিনিসগুলি মানুষের কাছে সার্ভিসগুলি পৌঁছাতে পারি, কিভাবে আমরা ডিজিটালাইজ হতে পারি। আর এখন যে বিজনেস বাংলাদেশে করতে হবে এমন কোনো কথা নাই। ডিজিটাল মার্কেট এমন একটা মার্কেট, আপনি বাংলাদেশ থেকে বসে ভাই অস্ট্রেলিয়া, আমেরিকা, এনিওয়ার ইউ ক্যান ডু দ্য বিজনেস অ্যাজ লং অ্যাজ ইউ নো দ্য বিজনেস। ঠিক আছে? এক্স্যাক্টলি ভাই, আরেকটা বিষয় একটু মানে এই ব্যাপারে আপনার ওপিনিয়ন আমরা জানতে চাই। বাংলাদেশ গভর্নমেন্ট এই আমরা দেখতে পেয়েছি করোনার সিচুয়েশনের পরবর্তীতে সো বেশ কিছু প্যাকেজ ঘোষণা করেছে। সো অনেক টাকার অঙ্কের পরিমাণ অনেক বেশি। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখছি যে এই প্যাকেজের পরবর্তীতে এই ছোটখাটো ত্রাণ নিয়ে কি বাজে অবস্থার সিচুয়েশন সৃষ্টি হয়েছে। বিভিন্ন এমপি, মন্ত্রী, তারপরে কমিশনারদের নিজের বাসার ভেতরে হচ্ছে সব ত্রাণের চালের বস্তাগুলো চলে যাচ্ছে। ঠিক আমরা কি মানে এই যে স্টিমুলাস প্যাকেজ আসছে, এই প্যাকেজের সুবিধা কি আমরা যারা এন্টারপ্রেনার আছি, ছোট এবং মাঝারি ধরনের উদ্যোক্তা আছি, আমরা কি আদৌ এর বেনিফিটটা কি পাবো? কি মনে হয় আপনার? আচ্ছা, আমি একটু এটার জন্য আমি জানি, আমি কালকে যে তুমি হয়তো খেয়াল করছো যে ইগলুর গ্রুপ সিও কামরুল ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলছিলাম। আমার মনে হয় কি গভর্নমেন্ট এই ব্যাপারে একটু স্ট্রাকচার হতে হবে। যেমন অস্ট্রেলিয়া, আমি যদি পার্সপেক্টিভ গুলি বলি, অস্ট্রেলিয়া কিন্তু এরকম ধরো বিলিয়ন ডলার দেওয়া হয়েছে, কিন্তু খুব স্ট্রাকচারালি। যেমন ধরো কি স্ট্রাকচার, আমাদেরকে বলা হয়েছে যে মার্চের 1 তারিখ পর্যন্ত আমাদের যে এমপ্লয়িরা ছিল
আগামী 6 মাস আমাদের থেকে ওদেরকে স্যালারি দিতে হবে না, একটা অ্যামাউন্ট গভর্নমেন্ট দিবে। তার মানে কি ওদের জবটা থেকে যাবে, জবটা থেকে গেলে ওরা লুজ করবে না, ওরা গভর্নমেন্টের কাছে গিয়ে টাকা চাবে না। যেমন এভরি এমপ্লয়কে আমরা $3000 করে মান্থলি পেয়ে যাব, ঠিক আছে? তার মানে কি তোমাকে প্রুভ করতে হবে যে এই এমপ্লয়ি গত 1 বছর আমার মার্চের 1 তারিখ পর্যন্ত ছিল। দ্যাটস ওয়ান থিং। সেকেন্ড থিং, ওরা বলছে যে আমাদের যে ট্যাক্স দেওয়ার কথা ছিল ট্যাক্সকে একদম জিরোতে নিয়ে আসছে, তার মানে এই বছর আমাদেরকে ট্যাক্স দিতে হবে না। দ্যাটস অ্যানাদার থিং, ইটস এ গুড সেভিংস ফর আস। দেন দেয়ার থার্ড থিং, গভর্নমেন্ট যেটা করছে যে তোমার আমাদেরকে আপ টু 250,000 পর্যন্ত লোন দিয়েছে, যে 50% গভর্নমেন্ট উইল টেক দ্য লায়াবিলিটি এন্ড 50% ব্যাংক উইল টেক দ্য লায়াবিলিটি উইথ দ্য লেস ইন্টারেস্ট, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে যে আমরা যদি কাউকে কোনো টাকা দেনা থাকে এই মুহূর্তে, ওইটা আগামী 6 মাস না দিলে ওই লোক কেস করতে পারবে না, ঠিক আছে? গুড এন্ড ব্যাড, ঠিক আছে? আচ্ছা, আপ টু 120,000। তো আমি ধরো আমি অ্যাকাউন্টেন্ট না বা আমি ফাইন্যান্সিয়াল, বাট সামথিং অ্যাকচুয়ালি হেল্প মি। তারপর দেয়ার আর সাম গ্র্যান্ট আমাদের জন্য, যেমন ধরো মেলবোর্ন সিটি কাউন্সিলের মধ্যে যাদের অফিস, ওদেরকে আমাদেরকে $17,000 দেওয়া হয়েছে। $10,000 হচ্ছে গিয়ে তোমার কম্পিউটার, ল্যাপটপ বা ইকুইপমেন্ট ক্যাপিটাল মানে এক্সপেন্ডিচারের জন্য। $5,000 দেওয়া হয়েছে অনলাইনে যাওয়ার জন্য, কারণ ওরা জানে যে এভরিওয়ান হ্যাজ টু গো অনলাইন। সো $5,000 দেওয়া হয়েছে অনলাইনে যাওয়ার জন্য, আর $2,000 দেওয়া হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম শেখার জন্য, ঠিক আছে? সো দ্যাটস এ ভেরি স্ট্রাকচার। তার মানে আমরা জানি যে আমরা সার্ভাইভ করে যাবো আগামী 6 মাস। তো আমি বাংলাদেশে যেটা আমি অলওয়েজ দেখি, আমি তো খুবই ছোটখাটো একটা মানুষ, আমি জানি না আমার রিকোয়েস্ট কজন শুনবে, বাট আমার পার্সপেক্টিভ থেকে বলবো যে মানে পলিসি মেকারদেরকে এটা খুবই স্ট্রাকচার করে, আমি জানি না এটা নিয়ে এখনো আমার ধারণা কোনো পলিসি আসে নাই, যার কারণে কেউই জানে না আসলে কিভাবে লোনটা আসবে। এটা যেন শুধুমাত্র মানে রিচ পিপলের কাছে না চলে যায়, কারণ এটা আসলে যাইতে হবে একদম ছোট এন্টারপ্রেনার হাতে, কিন্তু ওকে দেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া ফিক্স করে দিতে হবে। কারণ ছোট ছোট এন্টারপ্রেনাররা কি করবে, টাকাটা নিয়েও খেয়ে ফেললে তার ইকোনমি মানে মুভ করবে না। তো কিছু যদি ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হয় যে তোমার যাদের এমপ্লয়ি আছে ওদের এমপ্লয়িকে 6 মাস চলার মতো টাকা, যাদের তোমার অফিস রেন্ট আছে ওদেরকে 3 মাস চলার মতো অফিস, এইরকম যদি লোন, স্মল লোন করে দেওয়া যায়, তাইলে তোমার ইকোনমি, এবং এটা মেজারটা খুব স্ট্রং হতে হবে যে তুমি এমপ্লয়ীদেরকে স্যালারি দিছো কিনা, ওইটা জিনিসটা তোমাকে হয়তো 6 মাস পরে বা 3 মাস পরে জমা দিতে হবে সামথিং, বা ব্যাংক অ্যাকাউন্ট তোমার অডিট করা হবে সামথিং। যদি আমরা করি তাহলে আমার ধারণা যে এটা স্ট্রাকচারালি সবার কাছে পৌঁছাবে এবং ইকোনমিটা সার্ভাইভ করে যাবে। আর আমরা যদি শুধুমাত্র রিচ পিপলকে দিয়ে দিই, মনে করি যে ওরা এমপ্লয়ি, তাহলে আমাদের দেশের মানে এন্টারপ্রেনাররা গন, যেসব এন্টারপ্রেনার লাভ দিবস নিয়ে আমি একটু অরিডের মধ্যে আছি, বিকজ আমার ছোট্ট এক্সপেরিয়েন্স থেকে দেখেছি আমি যে অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ এর মালিক তারা এই করোনা পরিস্থিতির পরবর্তীতে দেখলাম লাস্ট কয়েকদিনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তারা একজন 2 কোটি 5 কোটি 10 কোটি 50 লাখ টাকার চেক দিয়ে আসছে। অন দ্য আদার হ্যান্ড তারা এখন পর্যন্ত তার কোম্পানিতে যে লেবাররা কাজ করে তাদের স্যালারি দিচ্ছে না। সো দিস ইজ হরিবল। সো তাদের ইন্টেনশন কি এইটা এখন 5 কোটি টাকা দিয়ে পরবর্তীতে প্রধানমন্ত্রীর ওই তহবিল থেকে আর 50 কোটি টাকা নিয়ে নেয়া? তাছাড়া তো আমার মনে হচ্ছে না আর কিছু, বিকজ সে মানুষের জন্য ত্রাণ দিচ্ছে, বাট তার কোম্পানিতে যে মানুষগুলো কাজ করছে তাদের স্যালারিটা ঠিক মতো দিচ্ছে না, তার ভেন্ডাররা তার কাছে যে পেমেন্ট গুলো পাচ্ছে ওগুলো ঠিক মতো ক্লিয়ার করছে না। সো ওই জায়গা থেকে আমিও কিছুটা অরিড। যদি মানে নীতি নির্ধারণী পর্যায়ে কেউ আমাদের এই কনভারসেশন শুনে থাকেন, আমি রিকোয়েস্ট করব ভাইয়া যেটা সাজেস্ট করলেন, একটা স্ট্রাকচার ওয়েতে কিছু বাইন্ডিংস দিয়ে যদি আমরা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনারদেরকে এই লোনের টাকাটা, স্বল্প সুদে লোনের ব্যাপারটা যদি তাদের হাতে পৌঁছে দিতে পারি, কেবলমাত্র তখনই সম্ভব এই ক্ষতি কিছুটা হলেও মানে পূরণ হবে এবং এই ছোট এবং মাঝারি এন্টারপ্রেনার আসলে বেঁচে যাবে। আদারওয়াইজ এই বড় টাকাটা শুধুমাত্র যদি বড় বিজনেসম্যানদের হাতে চলে যায়, আলটিমেটলি ছোট মাঝারি উদ্যোক্তারা ঝরে পড়বে এবং এই রিসেশনের রিয়েল পিকচারটা তখন আমরা বাংলাদেশে দেখতে পাবো। অ্যাবসলিউটলি ছোট্ট এক্সপেরিয়েন্স থেকে আমার যেটা মনে হলো। ভাইয়া প্লিজ আর কিছু শেয়ার করতে পারেন আপনি? এখন আমি আসলে মারুফ, আমি তো জানি না কে কেন দিচ্ছে সবাই ইন্টারেস্টেড, আমি আসলে জানি না, আমি আসলে কমেন্টস করার কারণ আমি খুবই ছোটখাটো মানুষ, রিচ পিপলরা কি করে আই ডোন্ট নো। আমি একটা জিনিস করি, যারা দিচ্ছে ডেফিনেটলি এটা দেওয়া উচিত, বিকজ তারা তো গত 10-15-20 বছর ধরে মানে বাংলাদেশে বসে বিজনেস করেছে, বাংলাদেশে গভর্নমেন্টের সকল ফ্যাসিলিটি নিয়েছে। সো এরকম অবস্থায় অবশ্যই তারা গভর্নমেন্টকে সাপোর্ট করবে এবং মানুষকে ত্রাণ দিবে। আমি অ্যাবসলিউটলি অ্যাগ্রি উইথ ইউ ইট, বাট এট দ্য সেম টাইম তারা ওখানে ত্রাণ দিচ্ছে, বাট তার নিচের অফিসের যেই লেবাররা কাজ করছে, অফিসাররা কাজ করছে, সো আজকে মাসের এই 12 তারিখ হয়ে গেছে, এখন পর্যন্ত তাদের অনেকের, আমি বেশ কয়েকজনকে চিনি, তারা বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়ে বেড়াচ্ছে, বাট তার অফিসের এমপ্লয়ীদেরকে স্যালারি এখনো দিচ্ছে না তারা।
দ্যাটস ওয়াই আসলে ওই আশঙ্কার জায়গাটা আসলো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক অফিসে, আমি গত কয়েকদিন আমার অনেক আত্মীয় স্বজনের সাথে যাদেরকে আমি হয়তো গত 20 বছরও কথা হয়নি, বাট আই কল দেম জাস্ট টু নো দ্যাট হোয়াটস হ্যাপেনিং ইন দেয়ার লাইফ, ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু, কারণ আমার যতটুকু অ্যাবিলিটি আছে দ্যাটস হোয়াট আই ক্যান ডু। বাট অন দ্য আদার হ্যান্ড আমি অনেকেই শুনছি যে তাদেরকে বলা হয়েছে আগামী 6 মাস ধরে কোনো স্যালারি দেওয়া হবে না, অথবা 6 মাসে কাজ মানে অথবা জব ছেড়ে চলে যাওয়ার জন্য। এখন আমি যেটা বিলিভ করি যে অ্যাবসলিউটলি হয়তো বিজনেস পার্সপেক্টিভে দ্যাটস দ্য রাইট ডিসিশন, আই ডোন্ট নো, বাট অন দ্য আদার হ্যান্ড আমি যেটা বলবো যে গভর্নমেন্ট যদি মানে একটু যদি স্ট্রাকচার একটু যদি মানে আমরা হয়তো আমরা অস্ট্রেলিয়া বা আমেরিকার মতো এরকম করতে পারবো না, কারণ আমাদের দেশে সম্ভব না, বাট উই ক্যান লার্ন সাম প্রসেস ফ্রম দেয়ার। আমরা তো বাংলাদেশ গভর্নমেন্টের ধরো আমরা বিভিন্ন ট্রেনিং এ যাই না, বিভিন্ন লোকজনকে আমরা বাইরে পাঠাই ট্রেনিং করাই করে, তো আমরা তো অনেক কিছু লার্ন করছি। ওয়াই নট আমরা এই মুহূর্তে ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস প্র্যাকটিস লার্ন করি? আমরা কেন এই জিনিসটা লার্ন মানে কিভাবে অস্ট্রেলিয়াতে বা কিভাবে আমেরিকাতে এটা করা হচ্ছে, বিজনেসকে কিভাবে লোন দেওয়া হচ্ছে, বিজনেসকে কিভাবে স্টিমুলাস দেওয়া হচ্ছে, বিজনেসকে কিভাবে গ্র্যান্ট দেওয়া হচ্ছে, এবং এই জিনিসগুলো আমি বিলিভ করি যে খুব ইমিডিয়েট হইতে হবে। মানে প্রিটি মাচ বাই নেক্সট 2-3 উইকস এর মধ্যে বিজনেস হ্যাজ টু গেট দ্য মানি। যদি এটা না পায়, যেমন অস্ট্রেলিয়াতে যেটা করছে যে এটা আগামী সপ্তাহ থেকে ইমপ্লিমেন্টেড, সবাই আমরা আগামী সপ্তাহ থেকে টাকা পাবো, এবং এটাকে ব্যাকডেট করা হয়েছে মার্চের 1 তারিখ থেকে। মানে আগামী সপ্তাহে আমরা মার্চের 1 তারিখ থেকে মানে আমরা যে লসটা করে ফেলছি ওইটা আমরা পাবো। আরেকটা জিনিস বলি, অস্ট্রেলিয়া আরেকটা জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে তুমি যদি কোনো কমার্শিয়াল প্রপার্টিতে এই মুহূর্তে থাকো, ওই কমার্শিয়াল প্রপার্টি তুমি যদি রেন্ট বন্ধ করে দাও, তুমি ওনার ল্যান্ডলর্ডের সাথে তুমি নেগোশিয়েট করতে পারবা যে 50% অথবা 6 মাস ওইবার। কিন্তু ল্যান্ডলর্ড ওইটা যদি তার কোনো লোন থেকে থাকে ব্যাংকে, ও আবার ব্যাংকের সাথে নেগোশিয়েট করতে পারবে যে 6 মাস পেমেন্ট করতে পারবে না, অথবা ইন্টারেস্ট বন্ধ করে দিতে হবে। সো গভর্নমেন্ট স্ট্রাকচার এটাকে খুব সুন্দর করে ম্যানেজ করতেছে। তো আমার বিজনেস মানে ইজ গুড, যে আমার অফিসের ভাড়া ধরো প্রায় $18,000 এভরি মান্থ, তাহলে আমি অ্যাটলিস্ট $18,000 দিতে হচ্ছে না, আবার ওরা ওইটার থেকে বেনিফিট পাচ্ছে। সো গভর্নমেন্ট ইজ ম্যানেজিং দ্যাট। সো আমার মনে হয় বাংলাদেশে ধরো আমার বাংলাদেশে যে অফিস, ভাই 5 তারিখে বাড়িওয়ালা এসে অফিসে কেউ নক করতেছে, ভাড়া দিতে হবে। এখন আমার তো ইনকাম নাই, বাট আই হ্যাভ টু গিভ দ্য রেন্ট, আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। সো এবার আমি যে এখান থেকে টাকা পাঠাবো ওইটাও সম্ভব হচ্ছে না, কারণ ব্যাংক বন্ধ, টাকা উঠানো যাচ্ছে না। সো আই থিঙ্ক গভর্নমেন্ট শুড টেক স্টেপ রাইট নাও ইমিডিয়েটলি টু ম্যানেজ দিস থিংস বেটার। এক্স্যাক্টলি ভাইয়া, আমরা আরো বেশ কয়েকটা কোয়েশ্চেন পেয়েছি। আমাদের এখানে ফাহিম হোসেন মিদুল ভাই আছে, উনি যেমন ওনার বিজনেসটা হচ্ছে স্টিল স্ট্রাকচারের বিল্ডিং করে উনি। সাপোজ আমার বিজনেস যেমন ইন্টেরিয়ার ডিজাইন, অনেকেই আছে হেভি বিজনেসের সাথে সম্পৃক্ত রিয়েল এস্টেট। সো এই ধরনের হেভি বিজনেসকে কিভাবে আসলে আপনি ডিজিটালাইজড হতে বলবেন? বিজনেসটাকে তো আর ডিজিটালাইজ করা যাবে না, আপনাকে যেটা করতে হবে মার্কেটিং এন্ড সেলস প্রসেসটা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যেটা আমি একটু আগে বললাম যে আগে আপনি ধরেন কোথাও যাইতেন, কাস্টমারকে আপনার জিনিসটা দেখাইতেন, ফিজিক্যালি দেখাইতেন। এখন কাস্টমার ফিজিক্যালি আসলে দেখবে না, ও নিজেই ভয় পায়, ও তো হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে, বাইরে যেতে চাবে না। এখন আপনাকে যেটা করতে হবে, যেটাকে অনলাইন প্ল্যাটফর্ম করে মার্কেটিং এর যে প্রসেসটাকে, আপনাকে একটু আগে যেটা বলছি, ইটস নট ফেসবুক মার্কেটিং, দ্য স্ট্র্যাটেজি বিহাইন্ড ইট। আপনার ওই ফেসবুকে বা অথবা যেটাই আপনি ইউটিলাইজ করেন, ওই স্ট্র্যাটেজিটা বানাইতে হবে যে কাস্টমারের কাছে আমি কিভাবে রিচ করব, কিভাবে আমি ওই লিডটাকে আনবো। আর একটা হচ্ছে কনভার্ট করা। আগে আপনি ফিজিক্যালি ওকে দেখাইতেন যে এই যে দেখেন আমার অনেকগুলি জিনিস, কাস্টমারকে দেখেন আর আপনার কাছে আসবে না, আমি ট্রাস্ট মি, দে আর নট গোনা কাম টু ইন নেক্সট 6 মান্থস। কারণ আমরা সবাই ওয়ারি, ইন কেস মারুফের অফিসে গেলে ওখানে যদি কারো করোনা থাকে, আমি যাব না, তাই না? দ্যাটস হোয়াট ইট ইজ, রাইট? আমাকে সামহাউ অনলাইনে ওনাকে কনভিন্স করতে হবে। সো আমাকে চিন্তা করতে হবে অ্যাজ এ বিজনেস ওনার যে আমার প্রসেসটা কি, আমার স্ট্র্যাটেজিটা কি, ওনাকে মানে কিভাবে আমি এঙ্গেজ করে এই জিনিসটা সেল করব। আমি যদি বসে থাকি তাহলে আপনি কয়দিন বসে থাকবেন ভাই? আমাদের মতো যারা স্মল বিজনেস ওনার 2 মাস 3 মাস, তারপরে এই 2-3 মাসে আমরা যা টাকা দেনা হব ওই টাকা আমরা সারা জীবনে পে অফ করতে পারবো না। বিজনেস কিন্তু খুব খারাপ জিনিস, যখন একবার ডেট হওয়া শুরু করবে মানে আপনি ইউ আর গন অ্যাকচুয়ালি। তারপরে মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আমি জানি না, যারা বসে থাকতেছে দে আর গন। দিস ইজ দ্য হাই টাইম। আমি বলবো না যে আপনার ফুল বিজনেসটাকে অনলাইনে নিয়ে যান, এটা পসিবল না, কারণ আপনি তো হেভি মেশিনারিজের বিজনেস করেন। বাট আমি যেটা বলতেছি যে আপনার সেলস প্রসেসটাকে অনলাইনে নেন, আপনার মার্কেটিং প্রসেসটাকে এবং অটোমেট করেন। কারণ ওই জায়গায় যদি আপনি টু মাচ টাইম দেন তাহলে আপনি বিজনেসে টাইম দিতে পারবেন না, কারণ এটা পসিবল না। সো বিজনেসের একটা কথা আমি বলি, বিজনেস যারা করেন সেলস এবং মার্কেটিংকে অটোমেটেড করেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আমি গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেক বিজনেস পিপলের সাথে কথা বলছি, যারা আজ থেকে 1 বছর আগে আমি ওদেরকে বলছিলাম অটোমেট করার জন্য, কথা বলে না, বলে আরে না, এখন ওরা আমাকে অনেক টাকা দিতে রাজি আছে ওদেরকে একটু হেল্প করার জন্য, এখন আমি দিস ইজ দ্য টাইম, রাইট? যদি আপনার মনে হয় যে আপনার ভালো স্ট্র্যাটেজি দরকার, আপনার কনসাল্টিং দরকার, প্লিজ নক মি।
I'm more than happy to have a conversation with you and support you and give you some advice যে আপনি এটাকে কিভাবে করতে পারেন, কারণ আমি এগুলি করছি, আমার প্রুভেন এগুলি। So this is what you can do. এক্স্যাক্টলি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমরা অনেকগুলো বিষয় এখানে ক্লিয়ার হয়েছি। আমাদের সাথে আমাদের ই ক্লাবের অনেক মেম্বাররা আছে যাদের ম্যাক্সিমামই হচ্ছে আমরা স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসের সাথে আমরা রিলেটেড। ভাইয়া একেবারেই আমরা অলমোস্ট শেষ সময়ে চলে এসেছি, অলমোস্ট 1 ঘন্টা আমরা আলোচনা করে ফেললাম। সব শেষে যদি আমাদের বাংলাদেশের এন্টারপ্রেনারদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। আচ্ছা, যারা স্মল বিজনেস এন্টারপ্রেনার আছেন, ঈদ আপনাদের জন্য একটা ম্যাসিভ জিনিস। আমি জানি যে রোজার দিন আপনি যে সেল না করতে পারেন, স্পেশালি যারা বাংলাদেশে অনেকেই বুটিক শপ, ফ্যাশন হাউস, তারপরে ডিজাইনার, আপনি যদি না সেল করতে পারেন আপনি না এন্টারপ্রেনার থাকবেন না। সো দিস ইজ ইউর টাইম। আজকে রাতে ডিসিশন নেন যে কালকে কিভাবে এই প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ। ফরগেট অ্যাবাউট দ্য ডেলিভারি পাথ, আমি বারবারই বলতেছি ডেলিভারি উইল হ্যাপেন। ফার্স্ট থিং হচ্ছে আপনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াকে সবচেয়ে বেস্ট ইউটিলাইজ করে কিভাবে সেল করবেন, দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে ফিউচারের কথা বলি, ঈদের পরে চিন্তা করেন যে এটাকে কিভাবে ই কমার্সে নিয়ে যাবেন, দ্যাটস দ্য স্মল যারা আছেন। আর যারা আর একটু ডিফারেন্ট বিজনেস করে, একটা কথা বারবার বলতেছি, আপনার বিজনেসকে ট্রাই টু কনভার্ট ইনটু অনলাইন অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড অটোমেট। আর স্কিল যদি বলি, এই মুহূর্তে সবচেয়ে বেস্ট স্কিল ডিজিটালি যত স্কিল আছে, সেটা অনলাইন প্ল্যাটফর্ম বলেন আর ডিজিটাল মার্কেটিং বলেন আর আপনার ফেসবুক মার্কেট, ডাজেন্ট ম্যাটার আমার কাছে, মানে স্কিলগুলিকে এই মুহূর্তে ডেভেলপ করেন। দিস ইজ দ্য বেস্ট টাইম। মানে নেক্সট 2 উইকস এর মধ্যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউ লার্ন অ্যান্ড থিঙ্ক যে বিজনেসটাকে রিডিজাইন করেন অ্যান্ড স্টার্ট অ্যাগেন ফ্রম দ্য বিগিনিং। ইজ ওকে, ইজ হ্যাপেন, ইউ ক্যান নট চেঞ্জ। আর আরেকটা কথা বলি, মানে মাইন্ডসেটটাকে পজিটিভ করেন। I understand we all impacted, everyone are impacted. আপনি খুব লাকি, আমি আজকে বলবো you are very fortunate, you are still alive. There are so many people has actually already died. আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক মারা গেছে। আমি গতকালকে একজন শুনছি, আমার এক ফ্রেন্ডের ওনার ফুপা এবং ফুপু এবং খালা 3 জন মারা গেছে আমেরিকাতে, নিউ ইয়র্কে। So that's an pathetic, right? So we are still alive. Let's start again, let's re-energize, let's actually আমরা স্ক্র্যাচ থেকে শুরু করি, we can do it. আমি বিলিভ করি বাংলাদেশে আমরা মানুষ যে পরিমাণ পরিশ্রমী, আমরা 1 বছরটাকে 6 মাসের মধ্যে অ্যাচিভ করতে পারবো। সো দিস ইজ আওয়ার হাই টাইম। ঠিক আছে, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আই থিঙ্ক অস্ট্রেলিয়াতে এখন রাত 3টা বাজে, এই মধ্যরাতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই বাংলাদেশের এন্টারপ্রেনারদের জন্য টাইম দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আরেকদিন সময় করে আরো স্পেসিফিক কিছু বিষয় নিয়ে আপনার সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মারুফ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি এন্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। যারা দেখেছেন ভালো থাকবেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন, কথা হবে আবার। আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা আমাদের পুরো আলোচনাটা শুনেছেন। আমাদের সাথে ছিলেন হিমি হুসাইন। হিমি হুসাইন বাংলাদেশে ওনার গ্রো উইথ হিমি নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওটাকে উনি রান করেন, এবং অস্ট্রেলিয়াতে ওনার বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে। উনি ইন্টারন্যাশনালি ডিজিটাল মার্কেটিয়ার হিসেবে পরিচিত। সো ওনার কাছ থেকে এই করোনা পরিস্থিতিতে আমাদের স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনারদের জন্য কিছু দিক নির্দেশনা আমরা পেয়েছি। আমি আশা করি আমরা অনেকেই হয়তো এখান থেকে উপকৃত হতে পারবো। আমরা ট্রাই করছি, পার্সোনালি আমি এবং আমাদের প্ল্যাটফর্ম ই ক্লাব জয়েন্টলি ভাবে, যে এই সময়টাকে কিভাবে আমরা বেস্ট ইউজ করতে পারি আমাদের বিজনেসের জন্য, এবং আমাদের মাইন্ডসেটটাকে কিভাবে ভালো রাখতে পারি, সো দ্যাট আমাদের সামনের পথ চলাটা যাতে সহজ হয়। ওই মানসিকতা থেকে আজকে আমাদের এই লাইফটা আমরা শুরু করলাম। আমরা আজকের মতো আগামীকালও একই টাইমে রাত 10টার সময় আমরা চলে আসবো নতুন একজন অতিথি নিয়ে। আগামীকাল আমাদের সাথে জয়েন করবেন ইকবাল বাহার। ইকবাল বাহার নিজের বলার মতো একটা গল্পের ফাউন্ডার। আগামীকাল রাত 10টায় আমরা ইকবাল বাহার ভাইকে নিয়ে চলে আসবো। আশা করি আপনাদেরকেও পাশে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যাতে করে এই করোনার পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, এবং আমরা যারা বিজনেস করছি আমাদের বিজনেসটা যেন একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যেন এই সারা পৃথিবীতে রিসেশনের মতো মানে ভয়ঙ্কর একটা ক্রাইসিসে যাতে আমরা না পড়ে যাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।